श्रीरूपं शाग्रजातं शाहगण रघुनाथान्वितं तं सजीवं शाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता विशाखा नितांश्च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नतयोज्जलरसां सभक्तिश्रियम् हरिपुरटसुन्दर दूतीकदम्ब सन्दीपित सदा हृदयो कन्दरी स्फुरतु वा शोचिनन्दन नमोऽस्त्रिकालशताय जगन्नाथसुताय च शबरीताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। बर्हापीडं नटवरवपो कर्णयो कर्णिकारं बिभ्रद्भाषकनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीनरदरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति। कृष्णाग्रज कृपासिन्धो चन्द्रकोटि समप्रभं देवोऽति हृदयाधीशं शिवलो देव नमोस्तुते। तुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं प्रप्रजन्त मनुपेतमपेत कृत्यं दैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्वं सर्वभूतहृदयं
मुनिमानतस्मि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য হয় শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভগতা শ্রী গৌর গোবিন্দ কথামৃতম মধুরং মধুরমেতং মঙ্গলাং মঙ্গলানাং সকল নিগমবল্লি সদ্ফলাং চেদ স্বরূপম সক্রীদোপি পরিগিতম শ্রদ্ধয়া হি লয়াবা ভৃগুবর নরমাত্রং तारयेत् कृष्ण नाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् গঙ্গা তীরবর্তী তটেতে প্রায় উপবেশনরত মহারাজাধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমীপে যদৃচ্ছাক্রমে আগমন করেছেন নিখিল রসিক ভক্তগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রীল শুকদেব গোস্বামী চরণ। শুধু এসেছেন তাই নয়, মহারাজ পরীক্ষিতের এক ঐকান্তিক জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে তিনি কীর্তন আরম্ভ করলেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবতামৃতম। এই হল শ্রীমদ্ ভাগবতের সূচনা। আজকে সেই ভগবত কথা শুনতে আপনারা সকলে এসেছেন। শ্রীমদ্ ভাগবতকে কি বলা হচ্ছে? ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে অভিন্ন। অভিন্ন বলতে ব্যাপারটা কি বোঝানো হচ্ছে? অর্থাৎ সাক্ষাৎ গোবিন্দ দর্শনে যে আনন্দ, যে অনুভূতি, অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত কথা সাধনেও মানুষের সেই জাতীয় আনন্দ অনুভূতি অন্তরে সঞ্চারিত হয়। এই ভগবত কথা সমগ্র জীবের জন্য পরম মঙ্গলের। কি বলা হচ্ছে? মধুরং মধুরমেতং। সুপারলেটিভ ডিগ্রি না, আরো হয়তো বেশি। অর্থাৎ জগতে যত মিষ্টি রয়েছে, যত মধুরতা রয়েছে, সেই মধুরতাগুলো বোধ হয় এই কৃষ্ণ কথা থেকেই মধুরতাকে সংগ্রহ করেছেন। মঙ্গলং মঙ্গলানাং, অর্থাৎ সকল মঙ্গল কোথা থেকে মঙ্গলটা পেয়েছেন? বলে ভগবত কথা থেকে মঙ্গলটা সংগ্রহ করেছেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আপনাদের কাছে। আমরা যেখানে এসে আজকে হরিকথা শ্রবণ করছি, এটি শ্যামা মার নামাঙ্কিত মন্দির।
সেখানে কি রয়েছেন? দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং দেবী ভগবতী রয়েছেন। তার বিভিন্ন নাম, একটা নামে আমি বললাম, অসুবিধা নেই। তো শিব, তার কথা নিয়ে আরম্ভ করছি। শিব শব্দের অর্থ কি? মঙ্গল। মঙ্গল শব্দটা কিন্তু বড় অদ্ভুত, যেটা আমরা চট করে ধরতে পারি না। শাস্ত্র বলছেন শ্রেয় এবং প্রেয়। শ্রেয় প্রেয় বললে আজকের যুগের ছেলে মেয়েদের ধরতে বড় অসুবিধা হবে। কিভাবে বলা যায়? ফুড ভ্যালু দুরকম হয়, একটা টেস্টি ফুড, তাই না, স্বাদযুক্ত টেস্টি, আর একটা কি হয় যার মধ্যে প্রচুর ফুড ভ্যালু রয়েছে। সবসময় যে সেটা টেস্টি হবে তার কোনো মানে নেই। যার ভেতরে প্রচুর প্রোটিন, ভিটামিন, মিনারেলস রয়েছে, এক কথায় বলা যায় খুব হেলদি ফুড যেটা। তাহলে হেলদি ফুড আর টেস্টি ফুড দুটো কিন্তু এক নয়। দেখা যায় অনেক ক্ষেত্রে কি হয়, যেটা হেলদি ফুড সেটা টেস্টি নয়, আবার যেটা টেস্টি ফুড সেটা আবার হেলদি নয়। এমন যদি হয়, এমন একটা ফুড যার টেস্টও আছে, টেস্টিও বটে, আবার হেলদিও বটে, সেটা আমাদের জন্য খুব আকর্ষণীয় হয়। বেদ, বেদান্ত, উপনিষদ, সনাতন শাস্ত্রের যে অপূর্ব অমূল্য গ্রন্থগুলো, এগুলো টু মাচ হেলদি ফর আস, কিন্তু নো ডাউট নট টু মাচ টেস্টি। বেদ, উপনিষদ, বেদান্ত, আপনারা যারা কিছু পড়াশোনা, এই বিষয়ে পড়াশোনা করেছেন জানেন, খুব সুন্দর সুন্দর তাত্ত্বিক বিষয় দিলে দেওয়া আছে, কিন্তু যতটা এগুলো আমাদের জন্য মঙ্গলের, ততটা প্রবেশ করতে অতটা সুবিধা হয় না, বুঝতে অতটা সুবিধা হয় না। কিন্তু আমার ভগবত কথাটা কিরকম বলছেন? মঙ্গলময় বটে, অর্থাৎ হেলদিও বটে, আবার টেস্টিও বটে। এর গুরুত্ব হচ্ছে এই জায়গায়। আরেকটা ব্যাপার রয়েছে, যেটা বললাম শিব শব্দের অর্থ মঙ্গল, বলা হলো মঙ্গলং মঙ্গলানাং। তাহলে প্রথমে বলা হলো মধুরং মধুরমেতম, অর্থাৎ টু মাচ টেস্টি, অর্থাৎ এর থেকে স্বাদিষ্ট আর জগতে কিছু নাই। এরপরে বলা হচ্ছে হেলদি। আমি পেরেন্টসদের বলছি একটু কনসাস হওয়ার জন্য। তারপর বলা হচ্ছে টু মাচ হেলদি, অর্থাৎ মঙ্গলং মঙ্গলানাং। কিরকম মঙ্গল? আমরা শিব শব্দের একটা অর্থ করলাম মঙ্গল, তাই না? মহাদেব, তার আর এক নাম হলো মঙ্গল, শিব বলতে। তা মঙ্গলটা কি করে হয়? তিনি মঙ্গলটা কি করে পেলেন? বলছে যেন বলা হচ্ছে মঙ্গলং মঙ্গলানাং, অর্থাৎ যে সকল মঙ্গল জগতে রয়েছে তারা তাদের মাঙ্গলিক বিষয়টা এইখান থেকে কালেকশন করেছেন, সংগ্রহ করেছেন। যেমন আপনার কাছে প্রচুর ডলার আছে, আপনি কালেকশন কোথা থেকে করলেন? আপনি ওটা কোথা থেকে কালেকশন করলেন? কালেকশন বাই ব্যাংক বা ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে আপনি ডলারগুলো কালেকশন করেছেন, আপনি সংগ্রহ করেছেন, তারপরে ইউজ করবেন। তো এখানে মহাদেব শিব তার মঙ্গলটা কোথা থেকে সংগ্রহ করলেন? ফ্রম ভগবান শ্রীকৃষ্ণ নাম। সেই নাম তার বদনেতে সদা সর্বদা। পরবর্তীতে আমরা আসবে কথায়। তাহলে মঙ্গলং মঙ্গলানাং। আবার কি বলা হলো? সকল নিগমবল্লী। শ্রীমৎ ভাগবতের প্রাইমারি একটা স্ট্যাটাস আমরা আজকে দেওয়ার চেষ্টা করছি। নিগম বলতে বেদ, আগম বলতে তন্ত্র। আগম আর নিগম দুটো শব্দ। তো এখানে কি বলা হচ্ছেন? সকল নিগমবল্লী, সমগ্র বেদাদির সার। সৎফলম চিদ স্বরূপম। সৎফলম মানে ফল বলতে দুটো, একটা হলো আহার আর একটা হলো রেজাল্ট। আপনি রেজাল্ট পান কোনো কিছু ভালো কাজের, আপনি রেজাল্টটা পান, তখন আপনার আনন্দ হয়। তাহলে এটা কিরকম
বলছেন সৎ ফলং, সৎ বস্তুর সৎ প্রাপ্তির এটা হলো ফল। চিৎ স্বরূপম, চিৎ বলতে নিত্য, চিরস্থায়ী। আমাদের জগতে আমরা যা দেখি সব কিন্তু নিত্য নয়, স্টেবল নয়। টুইন টাওয়ার দুর্ঘটনাবশত ভেঙে গেছে, মহেঞ্জোদারো সভ্যতা কালের অতলে তলিয়ে গেছে। এরকম বহু কীর্তি রয়েছে যা একটা সময় কালের অতলে তলিয়ে যায়। সময় কাউকে রেয়াত করে না। আপনি সময়কে ইউটিলাইজ করতে পারেন না পারেন, দ্যাটস অ্যানাদার কোশ্চেন, বাট সময় কিন্তু আপনাকে কোনো ক্ষমা করবে না। সময়কে যদি আমরা ব্যবহার না করতে পারি, সময় কিন্তু আমাদের ছেড়ে দেবে না। যদি টাইমকে ইউটিলাইজ করতে পারি, সময়কে ব্যবহার করতে পারি, আমরা লাভবান হব। আর যদি সময়কে ব্যবহার করতে না পারি, আমরা ক্ষতিগ্রস্ত হব। এখানে সময়ের কোনো ফাংশন নেই। সূর্য দিনের বেলায় তাপ দেয়, আপনি যদি তখন তার তাপটাকে কালেকশন করে রাখতে পারেন ব্যাটারির মধ্যে, অর্থাৎ সোলার লাইট যেগুলো বলা হয়, আপনি রাতের বেলা আলো পাবেন। আর আপনি যদি ওই আনন্দে বিভোর হয়ে থাকেন রাতের বেলা, আপনি অন্ধকার, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। তাহলে কি বলা হচ্ছে? চিৎ স্বরূপম, জগতের সবকিছু চলে যায় বটে, চিৎ বলতে নিত্য। কি শ্রীমদ্ ভাগবত কথা। সক্রিদৌপি পরিগীতম, সক্রিদৌপি বলতে সক্রিয় ভাবে যদি কেউ একে শরণাগত হয়। ভগবানের একটা ব্রত আছে জানেন তো, শ্রীমদ্ ভাগবতে শ্লোকটি বলা আছে, যখন অনাদিরাদি শ্রীগোবিন্দ দেবকীর গর্ভে এলেন, দেবতারা সকলে গিয়ে কংস কারাগারের সামনে স্তব করতে আরম্ভ করলেন। কংস কারাগারের ভিতরে দেবকীর সামনে গিয়ে কাকে স্তব করছেন? দেবকীকে নয়, দেবকীর গর্ভে যে পরমেশ্বর ভগবান এসছেন তাকে স্তব করছেন। কি বলে স্তব করছেন? সত্যব্রতং সত্যপদং ত্রিসত্যং সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে। বারবার কি বলছে? জগতে তুমি একমাত্র সত্য, আর বাকি সব মিথ্যা। আমরা আগে বললাম চিৎ স্বরূপম, আবার কি বলা হলো? সত্যব্রতম, তোমার ব্রতটাও সত্য। আপনারা বলতে পারেন ভগবানের আবার ব্রত আছে নাকি? ভগবান কি কোনো ব্রত করেন নাকি? এইখানে একটা প্রসঙ্গ বলি। টেক্সাস থেকে এলাম আমি, আজ 3 দিন হলো। লাস্ট প্রোগ্রামে, অর্থাৎ এর আগের প্রোগ্রামটা টেক্সাসে করেছি। সেখানে একজন দুম করে প্রশ্ন করে বলে উঠলেন, কারণ আমাদের সনাতন ধর্মাবলম্বী, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী বলে গর্ব করি, আজ ভাববার সময় এসছে আমাদের এতটা গর্ব করার অধিকার আছে কিনা। কারণ ইটস টু মাচ আনফর্চুনেট ফর আস, আমাদের চাইল্ড লেভেলে বাচ্চাদেরকে সনাতন ধর্ম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। শৈশব অবস্থায় তাদের সরল মতো বাড়তে দেওয়া হয়, ভাবনা চিন্তা করবার শক্তি তারা অর্জন করেন মডার্ন এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে। কতটা তারা পারেন না পারেন, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। সুযোগ দেওয়া হয়, তারপর তাদেরকে অপশন দেয়া হয়। কি অপশন? যখন ধর্মান্ধতা আর ধর্মচিন্তা দুটো কিন্তু আলাদা। আমাদের সনাতন ধর্মের সুবিধা অসুবিধাও, আবার সুবিধাও দুটোই বলছি, অসুবিধা কোনোটাই নেই, সুবিধা আমরা এটাকে অসুবিধা করে ব্যবহার করছি। অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা একটা টাইমে তখন তাদের চিন্তা শক্তি, চিন্তা যখন প্রকাশ করবার ক্ষমতা হয়, তখন তাদেরকে বলা হয় দেখো আমাদের সনাতন ধর্মে এই ব্যাপার। গার্জেনরা তখন বলেন, তখন তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? প্রশ্ন হচ্ছে বাচ্চাদের কিন্তু কোনো দোষ নেই এখানে। বাচ্চারা যদি সনাতন ধর্মকে নেগলেক্ট করে, মনে রাখবেন এর জন্য দায়ী আমরা। উই আর রেসপন্সিবল ফর দিস রিজন। কারণ আপনি যখন সনাতন দর্শন সম্পর্কে তাকে শিক্ষা দিচ্ছেন, তার কতটুকু দিতে পারছি? হিমশৈল, টাইটানিক জাহাজ যার আঘাতে ডুবে গিয়েছিল, হিমশৈলের বিরাট অংশটা জলের তলায়, উপরে সামান্য অংশ। তা আমি যে নলেজটা দেবো, আমি নিজেই তো নলেজটা আমার নাই,
তা আমি আমার সন্তানকে কি নলেজ দেব? তার ফলে কি হচ্ছে, আমি ঠিক মতো ইলাবোরেট করতে পারছি না। এর ফলে কি হচ্ছে, তারা অন্যান্য বিভিন্ন জিনিস শ্রবণ করে সনাতন ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হয়ে তার প্রতি একটা অমর্যাদাসূচক ভাবনা তাদের ভেতর গ্রো করছে। এটা দুর্ভাগ্য। কারণ আমি কদিন আগে ওম শক্তি টেম্পেলেই বলছিলাম যে সূর্যের দিকে তাকিয়ে কেউ যদি থুতকার দেয় তাতে সূর্যের কোনো ক্ষতি নাই, যে প্রণাম করে তাতেও সূর্যের কোনো লাভ নাই। লাভটা যে প্রণাম করছে তার, কারণ তার শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে। সূর্য কিরণটা সকলকেই দেয়। আপনি যদি আপনার মনের দরজা জানলাগুলো বন্ধ করে রেখে দেন তাহলে সেই কিরণটা আপনার ভেতরে আসবে না। তো যেটা বলছিলাম, সেখানে একজন শিক্ষিত বলতে আমি শিক্ষা তাকেই বলি, মহাপ্রভু বলেছেন, প্রভু কয়ে শিক্ষা মধ্যে কোন শিক্ষা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। বিদ্যার কথা বলতে আরেকটা প্রসঙ্গ চলে এলো। ভারতবর্ষের প্রখ্যাত রাষ্ট্রপতি, আপনারা নাম শুনে থাকবেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আপনার নাম শুনেছেন, যার নামে শিক্ষক দিবস পালন করা হয়। এখন আমাদের এখানে তো সময়গুলো অল্প, মানে আমি আরম্ভ করেছি বলতে বলতে আধা ঘন্টা, আরেকটু বললি 1 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ উইদিন 10 PM আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করার জন্য বলা হয়েছে। হয়তো আমি একটু ভালোবেসে আপনাদের কাছে আরো নয় 15 মিনিটস টাইম দিলাম। হ্যাঁ, বলবো কালকে স্যাটারডে সানডে আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে হয়। প্রবলেম হচ্ছে এত কথা বুকে জমা, যেন কোনোটা মানে তাল খুঁজে পাই না আমি ইউএসএ তে এসে, যে কোনটা ছেড়ে কোনটা বলবো। কত কিছু প্রয়োজন আমাদের, যত দেখছি আমি সবাইকে অবাক হয়ে যাচ্ছি। কারণ আমি ম্যাক্সিমাম যে বাড়িতে যাই সে বাড়িতে ছেলে মেয়েদের সঙ্গে সময়টা বেশি কাটাই, কারণ আমার মনে হয় ওদের টাইমটা কাটানোটা বেশি প্রয়োজন। যখন ওদের ভেতরের হাবভাব দেখি বা ভেতরের অবস্থা দেখি তখন খুব কষ্ট হয়। সেই কষ্ট দেখে কিন্তু আজকের কথাগুলো বলছি। টেক্সাসের কথাটা কেন এলো সেটাও বলছি। সত্যব্রতম আমাদের পয়েন্ট রাখতে হবে, ওইখান থেকে কিন্তু আমরা টার্ন করছি, আবার এক্সিট নিতে হবে ওইখানে। হ্যাঁ, এক্সিট যদি ঠিক মতো না নিতে পারি তাহলে ভুল ভুলাইয়া নিউ ইয়র্কের রাস্তা কোথায় যে হারিয়ে যাবো কোনো ঠিক নেই। তা আমাদের এক্সিট কোথায়? সত্যব্রতম, খেয়াল রাখতে হবে, ভগবানের ব্রত। ওই জায়গা থেকে আমরা এক্সিট নিয়েছি, আবার ওখান থেকে একটু প্রবেশ করব। তো যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে দেখা যাচ্ছে তাহলে এই জন্য নলেজ আছে এমন লোকজনের কাছ সঙ্গে বাল্য বয়স থেকে আমাদের সংযোগ রাখা প্রয়োজন। যার জন্য বলা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যেটা বলতে যাচ্ছিলাম, এডুকেটেড পার্সন কি? ডক্টর রাধাকৃষ্ণন বললেন বিদ্যা হলো 4 প্রকার, অর্থ করি, বাদ করি, যশস করি, সুতত্ত্ববোধিনী। বাংলায় বললে আমার ছেলে মেয়েগুলো একটাও বুঝবে না। আপনারাও অনেক সময় এই টার্মস গুলো ব্যবহার না করতে করতে একটা অনভ্যস্ত হয়ে গেছেন। অর্থকরী বিদ্যা অর্থাৎ মানি ওরিয়েন্টেড এডুকেশন, যে বিদ্যার সঙ্গে ডলার সংযুক্ত। অর্থাৎ ছেলে মেয়েদের আমরা কি বলি, ভালো করে লেখাপড়া করো, না হলে তুমি ডলার আর্ন করতে পারবে না, তুমি সার্ভাইভ করতে পারবে না। তাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকিয়ে দিচ্ছি তুমি যে আর্ন করছো তার উদ্দেশ্য কিন্তু কি, ডলার আর্ন করা। তার কাছ থেকে কি আশা করবেন? অর্থকরী বিদ্যা। আমি এক লাইনে ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় হলো বাদকরী বিদ্যা। বাদকরী বলতে ইংরেজিতে আমরা বলি ডিবেট। আমরা কি করি, আমরা লেখাপড়া জানি, আমরা বিদ্বান জাহির করতে চাই, নিজেকে এক্সপোজ করি। শুধু এক্সপোজ করি তাই নয়, অন্যকে ডাউন দেখানোর চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি। আপনি কত লেখাপড়া জানেন মশাই, আমি হলাম পিএইচডি, আমি হলাম ডক্টরেট, আমি হলাম ডক্টর, হেন তেন ইত্যাদি ইত্যাদি। এক্সপোজ করি নিজেকে। আপনার সামনে আমার কাছে আপনার বিদ্যাটা কিছুই না, আপনি কোন এডুকেশন লেভেলই নেই, কি মিশবো আপনার সঙ্গে? নিজেকে বড় করলাম, একজনকে ছোট করলাম। এর নাম হলো বাদকরী বিদ্যা। চৈতন্য মহাপ্রভুর কথা, বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়। শুধু সকলকে ডাউন করে দেখানোটাই বিদ্যার উদ্দেশ্য নয়। সেবিলে বিশ্বপিতারে তবেই বিদ্যা সত্য হয়। যেদিন তোমার বিদ্যা দিয়ে তুমি বিশ্বপিতার সেবা করতে পারবা, বিশ্বপিতার মাধ্যমে বিশ্ব মানবের সেবা করতে পারবে,
সেদিন তোমার বিদ্যাটা যথার্থ। এটা হলো বাদকরি। 3 নম্বর হলো যশস করি, অর্থাৎ ফেমাসিটি। যখন আমি বিখ্যাত যে বিদ্যার মাধ্যমে বিখ্যাত, মানে আজকে ফেসবুকে একটা আমার কাছে বিভিন্ন আমার ওই টাইম লাইনে তো এগুলো দেয় না, হ্যাঁ, এমনি নর্মাল পেজে দেখলাম একটা অদ্ভুত নিউজ। ভারতবর্ষে বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, নামটাও চমৎকার, ধোনি তো এখন একদম টপ ধোনি হয়ে গিয়েছে। তো বলছেন বিশ্বের ক্রীড়াবিদগণের মধ্যে হ্যাঁ কত নম্বর স্থানে নাকি আছে, এই 20 বা 18-19 এরকম আছে। তার আগে রজার ফেডেরার, টাইগার উডস কয়েকজন আছেন, হ্যাঁ, তারপরে উনি রয়েছেন জল জল করে। তাহলে ফেমাসিটি, তা তিনি যে এত বিখ্যাত হয়েছেন, আমি যদি বলি, আপনাদেরকে প্রশ্ন করি, ভারতবর্ষের সাধারণ মানুষের কি কাজ হয়েছে তাতে? তাদের মুখে অন্ন গেছে? তাদের বস্ত্রহীনের বস্ত্র গেছে? তাদের কারো সামাজিক ডেভেলপমেন্ট হয়েছে? যার বিখ্যাত হয়েছেন, ধনী হয়েছেন, যা 100 টাকা যদি আর্ন করেন, 2-1 টাকা ওই দেন, তাতে লোকে হই হই করে, হ্যাঁ, ঠিক আছে, তার গাড়ি বাড়ছে, তার বাড়ি বাড়ছে, সাধারণ মানুষের কিন্তু কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। ডক্টর রাধাকৃষ্ণন তার নাম বলছেন, সেই বিদ্যাটা কিরকম? যশস করি, ইংরেজিতে আমরা বলি ফেমাসিটি, ফেমাস যে। বলছেন এই বিদ্যাগুলো বিদ্যা নয়, প্রকৃত বিদ্যা কোনটা? সুতত্ত্ববোধিনী বিদ্যা। অর্থাৎ সুতত্ত্ব মিনস, তত্ত্ব কাকে বলে? একটু আগেই বলেছি, তত্ত্ব মানে হলো নিত্য, চিরস্থায়ী যে জিনিস। শাস্ত্র বলছেন বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। অর্থাৎ সেই পরমেশ্বর বিষয়ক জ্ঞান, তাকেই বলা হচ্ছে প্রকৃত বিদ্যা, প্রকৃত জ্ঞান। তো টেক্সাসের কথাটা নিয়ে আলোচনা হলো, আমি এই প্রসঙ্গটা বলতে যাচ্ছিলাম, সত্যপ্রথম প্রসঙ্গ। তো উনি বললেন আপনার ভগবান, মানে ওনার ভগবান নয়, আমার একার আর কি, যাই হোক, মেবি কি ব্যাপার, তা বড় বটে, সনাতন ধর্মাবলম্বী, একদম বাঙালি, হয়তো আমার মতো ভিখারি নন, প্রচুর ডলার আয় করেন, তার বাড়িটা হয়তো কয়েক মিলিয়ন দাম, হ্যাঁ, অর্থশালী ব্যক্তি, স্বাভাবিক, তার কাছে আমি তো তুচ্ছাতি তুচ্ছ। তা বলছেন আপনার ভগবান যদি অতই বড়, তাহলে মানুষের পেটে জন্ম নেয় কি করে? দেখুন, একটা জিনিস হচ্ছে ব্যাপার, এই ব্যাপারগুলো যেটা বলতে যাচ্ছিলাম, এই যে ক্লিয়ারেন্স গুলো, বাচ্চারা তো এই প্রশ্ন আপনাকেও করতে পারে। উনি অত বড় হয়ে যদি করতে পারেন, প্রায় নিয়ার অ্যাবাউট 59 কি 60 ইয়ার্স, তাহলে আপনার বাচ্চারা এই প্রশ্ন আপনাকে করতে পারে না। তখন যদি উত্তর দিতে না পারেন, তার মানে বাচ্চারা বলবে এগুলো গসিপ, গল্প, এগুলো কোনো বাস্তবতা নেই। একটা সুন্দর জিনিসকে না জানার ফলে অসত্য জ্ঞান করবে, এর ফলে কি হচ্ছে? টোটাল সোসাইটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, টোটাল সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি একটুখানি মেসেজ দিচ্ছি আপনাদের কাছে। আমি বিরাট জ্ঞানী কিছুই নই, সাধারণ একজন, সনাতন ধর্মকে আমি প্রতিনিধিত্ব করি, এইটুকুনি আমার সামান্য মহাপ্রভুর দেওয়া ক্ষমতা। তা প্রতিনিধিত্ব করবার যোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু পরমেশ্বর ভগবানের অশেষ করুণায় যেটুকুনি ভগবান এই হৃদয়ের মধ্যে বিদ্যা দিয়েছেন, তার কথা বলে বেড়াই, বলে বেড়াতে বড় ভালো লাগে, আনন্দ লাগে, এবং এই আনন্দ সমস্ত দুঃখকে ওভারকাম করতে আমাকে সাহায্য করে। যাই হোক, তা আমাকে বললেন আপনার ভগবান এই মানুষের পেটে ঢুকলো কি করে? ঠিক আছে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা বুঝতেই পারছেন আমি কতটা বিরক্ত হলাম। আমি বললাম তাহলে আমি আপনাকে প্রশ্ন করি একটা, আপনি উত্তর দেন, বলুন। এগুলো কিন্তু ভাববার বিষয়। আপনার সামনে টিভিটা রয়েছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি বেশ বড় টিভি। আপনি খেলা দেখেন? বলে খুব ভালো খেলা দেখি, আমি টেনিস খুব ভালোবাসি, লন টেনিস। উইম্বলডন দেখেছেন? হ্যাঁ দেখেছি। জাকোভিচ কত ফুট লম্বা? গড় গড় করে বলে দিলেন 6 ফুট 3-4 ইঞ্চি হবে। তা 6 ফুট 4 ইঞ্চি লম্বা, আপনি তাকে দেখলেন কি করে? বলে টিভিতে দেখলাম খেলাটা। তা আপনার টিভিটা তো মশাই 30 ইঞ্চি, অত 6 ফুট 3-4 ইঞ্চির লোকটা আপনার টিভিতে ঢুকলো কি করে?
কি উত্তর দেবেন? আপনি তো টিভিতে দেখেছেন উইম্বলডনটা, যে জ্যাকোভিচ রজার ফেডারারকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছে। আপনি এখানে বসিয়ে দেখেছেন। গোটা উইম্বলডন স্টেডিয়ামটা আপনার টিভির ভেতরে ঢুকে গেল। স্টেডিয়ামের ভেতরে কত হাজার লোক বসে জানেন? তা এত হাজার লোক বসা স্টেডিয়ামটা আপনার টিভির ভেতরে ঢুকলো কি করে? গিভ মি অ্যান্সার প্লিজ। প্রথমে হক চুকিয়ে গেছেন, তার বলছে এটা ক্যামেরার প্রভাব। তার মানে কি আপনার টিভিতে যখন ঢুকেছিল তখন স্টেডিয়ামটা ছোট হয়ে গিয়েছিল, না আপনার টিভিটা অত বড় হয়ে গিয়েছিল? জ্যাকোভিচ যখন খেলছিল তখন সে কি বেটে হয়ে গিয়েছিল? আপনার টিভির মাপে হয়েছিল, না আপনার টিভিটা বড় হয়ে 6 ফুট 10 ইঞ্চি হয়ে গিয়েছিল? না, টিভিটার যা মাপ তাই রয়েছে, জ্যাকোভিচ ফেডারার তার যা মাপ তাই রয়েছে। কিন্তু বাট ক্যামেরার সাহায্যে ক্যামেরা কি করে ছবিটাকে টিভির ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। এই জন্য রজার ফেডারার বা জ্যাকোভিচকে ছোট হতে হয়নি, স্টেডিয়ামটাকে ছোট হতে হয়নি। তারা বড় বড়ই রয়েছে, কিন্তু তারা তার ভেতর দিয়ে দেখা গেছে। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান যখন জগতের বুকে লীলা করেন তখন তিনি তার বিরাটত্ব নিয়েই আসেন। যখন এই বুকে আসেন তার জন্য তিনি ছোট হন না, তিনি বিরাটই থাকেন। আর জগৎকেও বড় হতে হয় না। শ্রী ভক্তমন্ডলী, আমার আঙুলের ফাঁকটা ধরুন 6 ইঞ্চি। আমি যদি ওয়াচটাকে ধরতে যাই তাহলে কয় ইঞ্চি করতে হবে? হাফ ইঞ্চি করতে হবে। 6 ইঞ্চি ফাঁক রাখলে ওয়াচটাকে আমি কিপ করতে পারবো কি? পারবো না। তার মানে আমার হাতের ফাঁকটা কি 6 ইঞ্চি না হাফ ইঞ্চি? বলে 6 ইঞ্চি। এটা ইচ্ছা মতো আমি ছোট বড় করতে পারি। ভগবান বিরাট ক্ষমতাশালী। আপনি যদি মনেই করেন তাহলে নিরান গড়িয়ান তিনি ইচ্ছা মতো নিজেকে স্প্রেড করতে পারেন, আবার সংকুচিত করতে পারেন। এই জন্যই তিনি পরমেশ্বর, সর্বেশ্বর, সর্বক্ষমতা সম্পন্ন। আপনাদের আনন্দ লাগবে কথাটা বলার পর আর কোন উত্তর তিনি আমাকে দেন নাই। মেবি উত্তরটা হয়তো তার মনের মতো হয়েছে। তা এই প্রশ্নটা আমরা এখানে করলাম। তা সেই যখন দেবকী দেবীর গর্ভে প্রবেশ করলেন, আজকে অনেক ছেলে মেয়েরা রয়েছে তারা ব্যাপারটা রিয়েলাইজ করলো, তাহলে ভগবান যখন জগতের বুকে আসেন তার মানেই নয় তিনি ছোট হয়ে যান, তিনি বিরাটই থাকেন। যার জন্য শ্রীমদ্ ভাগবত বলছেন, অহোভাগ্যম মহোভাগ্যম নন্দ গোপবেজ গৌকশম জন্মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। যারা ভগবানকে ভালোবেসেছেন, যারা তার জন্য কেঁদেছেন, যারা তাকে প্রাণ ভরে চেয়েছেন, তাদের কাছে তিনি আসেন। এটাই সনাতন সংবাদ। আপনি মানতে পারলে ভালো, না মানতে পারলে কিচ্ছু আসে যায় না তাতে। এবং তিনি যখন আসেন তার বিরাটত্বকে অক্ষুণ্ণ রেখেই তিনি জগতের বুকে আসেন। যার জন্য তাকে বলা হচ্ছে সত্যব্রতং সত্যপদং ত্রিসত্যং সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যি। তাই যেটা বলছিলাম, ভগবানের ব্রতটা কিরকম? ত্রেতা যুগের কথা। বীর হনুমান লঙ্কায় গেলেন, সীতা দেবীর অপহরণের পরের কথা বলছি। অর্থাৎ রাবণ কর্তৃক সীতা দেবী যখন অপহৃতা হলেন, তারপর সুগ্রীবের সহায়তা নিয়ে প্রভু রামচন্দ্র সকলকে যখন খোঁজে পাঠালেন, বীর হনুমান গেলেন লঙ্কাতে। লঙ্কায় গিয়ে কি করলেন? সীতা দেবীর সংবাদ শুনে আনলেন না, লঙ্কাকে একটা যন্ত্রণা দিয়েলেন। অর্থাৎ তোমাদের যন্ত্রণার আরম্ভ হলো, যে অন্যায় করেছ সে অন্যায় আরম্ভ হলো, এরপর তোমাদের আরো পানিশমেন্ট কিন্তু পেতে হবে। যখন চলে এলেন, প্রভু রামচন্দ্র সমস্ত বানর সেনা নিয়ে সমুদ্র তীরে উপনীত হলেন। লঙ্কার রাবণ তিনি মনে মনে ভাবলেন, আমাদের সংস্কৃতে একটা শব্দ আছে কৌমতিকন ন্যায়, অর্থাৎ যার একটা বুথ, অর্থাৎ আমরা বলি না বাবা ড্রাইভার রাখতে যদি এত খরচ, হ্যাঁ, ড্রাইভারের মাইনায় যদি $5,000 দেয় মালিক, তাহলে মালিকের রোজগার কত? একটা থেকে একটা অনুমান করা। বাবা শোকেসেই যদি এত জিনিস থাকে, তাহলে যখন গোডাউন আছে যেখানে আর কি মেন যেখানে জিনিসপত্র সঞ্চয় রাখে, সেখানে কত জিনিস রয়েছে অনুমান করা। ঠিক তেমনি কৌমতিকর নয়, একটা থেকে একটা অনুমান। অর্থাৎ রামচন্দ্রের একজন দাস এসে যদি লঙ্কাটার এই দশা করতে পারে, তিনি নিজে এলে কি দুর্দশা হবে। আলোচনায় বসা হলো, রাবণের ভাই বিভীষণ দাদাকে
পরামর্শ দিলেন, দাদা তুমি যার সঙ্গে যুদ্ধ করছো তার সঙ্গে যুদ্ধ করা যায় না, একটা কাজ করো, যার জিনিস তাকে তুমি ফেরত দিয়ে দাও, কারণ তুমি অন্যায় করেছো। কিন্তু একটা কথা আছে, দেখবে বিনাশকালে বুদ্ধি নাশ। কারোর যখন ধ্বংস হওয়ার সময় হয়, কারোর যখন শেষ হয়ে যাওয়ার সময় হয়, তখন ভালো কথাও কিন্তু তার কাছে খারাপ লাগে। রাবণের তাই হলো, বিভীষণকে তিনি পদাঘাতে লাথি মেরে তাড়িয়ে দিলেন। বিভীষণ কোথায় যাবেন? সংসারে যখন কেউ আপনাকে জায়গা দেয় না, কোথায় যাবেন আপনি? সংসারটা তো বড় স্বার্থময় বাবা, বড় প্রয়োজনময়। এই সংসারটা বড় অদ্ভুত। এই সংসারে সবাই আমাদের ইউটিলাইজ করে। আপনারা যারা দূর প্রবাসী আমেরিকায় রয়েছেন তারা ভালো বুঝবেন কতটা লড়াই করে আপনাদের সার্ভাইভ করতে হয়, ডে বাই ডে, প্রত্যেকটা দিন। কেউ যদি অসহায় হয়ে যায়, হাত বাড়িয়ে দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা দিন ক্যালকুলেশন করে চলতে হয়, হিসাব করে চলতে হয়। এখানে বলে নয়, সব জায়গাতেই তাই অবস্থা, গোটা পৃথিবীরই তাই। একটা কথা আছে, আপন কে? বলে আপন বলিয়া যে তুমি ভাবিছ, সে তোর আপন কবে? সুখেরও সময় সকলে আপন, দেখবে বিপদে কেহ না রবে। দারুণ কথা। আমি মজা করে বলি, সংসারটা হলো অনেকটা খেতে বসলে পাতে পড়া লেবুর মতো, লেমন। আর ইউ নো লেমন? যখন আমরা খেতে বসি তখন আমাদের পাতে কি দেওয়া হয়? আমাদের যারা বাঙালি সমাজের যে খাওয়া দাওয়া, আমি ককটেল খাওয়ার কথা বলছি না বাবা, আমি সাধারণ বাঙালি যে খাওয়া দাওয়া তার কথা বলছি। তার খাওয়া দাওয়া কি হয়? আমাদের পাতে একটা লেমনের একটা পিস দেওয়া হয়, টুকরো একটা। সেই লেমনের রস দিয়ে, লেমন জুস দিয়ে আমরা খাদ্যদ্রব্যকে ভালো করে মেখে টেকে আমরা খাওয়া দাওয়া করি। তা একজনের পাতে এরকম লেমনের টুকরো দেওয়া হয়েছে। সে কি করেছে? লেমনের টুকরোটা ভালো করে চিপে নিংড়ে, তারপর লেমনের যে বাকুলটা রয়েছে, হ্যাঁ, যেটা আমরা গার্বেজ করি আর কি, হ্যাঁ, সেই পোর্শনটা পাতের কোনায় ফেলে রেখে দিয়েছে। খেয়ে দিয়ে যখন উঠে যাচ্ছে, লেমন বলছেন, কি গো, যখন খেতে বসলে কত আদর করে আমায় নিলে, আজ আমার দিকে তাকিয়ে দেখছো না যে? তখন আমরা বললাম, লেমন, যখন তোমায় নিলাম তখন তোমার ভেতরে কি ছিল? রস ছিল, তোমার ক্ষমতা ছিল, স্বাদ ছিল। এখন তুমি নিঃস্বরিক্ত, তোমার কোনো ভ্যালু নেই। তার সংসারে আমাদের অবস্থাও তাই। যতক্ষণ সংসারে দিতে পারবেন, করতে পারবেন, থুতে পারবেন, ততক্ষণ দেখবেন আপনার মতো মানুষ নাই। যেদিন দিতে করতে থুতে পারবেন না, সেদিন দেখবেন আপনার আর কোনো দরকার নাই। বিশেষ করে দেশে যখন যান, দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে, আমাদের কাছে কি করে? প্রত্যাশা করে। এসছে এর জন্য গিফট, তার জন্য গিফট। যদি ভালো ভালো গিফট নেন, ও বাবা, এমন দাদা, এমন কাকা, এমন জ্যাঠা, এরকম লোকই হয় না। আর যদি কিছু না দেন, কঞ্জুস, কৃপণ, হ্যাঁ, ওই কত কথা শুনিয়ে দেবে আপনাকে। প্র্যাকটিক্যাল ঘটনা এটা। মানতে পারলে না মানতে পারলে আলাদা কথা। তাই বলছেন, এই সংসারে যখন আমাদেরকে কেউ ঠাঁই দেয় না, যখন দিতে পারবো না কিছু, কেউ তো জায়গা দেবে না, কোথায় যাব? তা একটা কথা বলেছিলেন এক সাধু, বলছেন, দেখো আমরা সংসারকে দিই, সংসার আমাদের কি দেয়? কিচ্ছু দেয় না। আমরা সকাল থেকে রাত অব্দি এখানে শুধু একটাই, শুধু নিউ ইয়র্ক বলে নয়, সব জায়গাতেই, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কাজ কাজ কাজ, ব্যস্ত। সংসার আমাদের কি দিচ্ছে? আমাদের সামর্থ্য, যোগ্যতা, বুদ্ধি, শক্তি সব দিয়ে দিলাম। বিনিময়ে একদিনের একটা প্রশান্তি মনে দেয় না। রাতে ঘুম আসে না টেনশনে, কত চিন্তা, কত ভাবনা। এক একজনের চিন্তার ধরন এক এক রকম। তাই আমি মজা করে বলি, সংসার বড় কৃপণ, ন্যায় প্রচুর, দেয় কম। আর আমার পরমানন্দময় গোবিন্দ, তিনি আবার উল্টো, নেন কম, দেন বেশি। অর্থাৎ একবার যদি কৃষ্ণ তোমার হও, যে বলে একবার সর্বত্যাগী কৃষ্ণ আমার,
তারে করেন পান, যে একবার তাকে সক্রিয় ভাবে ডাকবে। তাই ভগবান বলছেন সেই কথা আজকে শুনছি আমরা। তাই যখন পদাঘাত করে তাড়িয়ে দিলেন বিভীষণকে, বিভীষণ চলে গেলেন কোথায়? রামচন্দ্রের কাছে। সমুদ্র তীরে প্রভু রামচন্দ্রের শিবির, সংসার জায়গা দেয়নি, কি করা যাবে? গিয়ে বললেন, প্রভু, বানর সেনাগণ বললেন, তুমি কে? বললেন, আমি বিভীষণ, এই আমার পরিচয়। সংক্ষেপে আসছি, সময় কম আমাদের। বানর সেনাগণ বলছেন, ভাই, একে প্রভুর কাছে যেতে দেওয়া যাবে না, প্রভু আমার দয়ালু, গেলেই জায়গা দিয়ে দেবেন। তাই এরপরে অনেক ঘটনা ঘটলো, আমি সেগুলো আর বলছি না। সেগুলোকে ওভারকাম করে বিভীষণ প্রভুর কাছে গেলেন। গিয়ে বললেন, প্রভু, তোমার চরণে আশ্রয় চাই। হনুমান বললেন, প্রভু, তুমি আশ্রয় দেবে? প্রভু বলছেন, অবশ্যই। আমার একটা ব্রত আছে। কি ব্রত? সাকৃদেব প্রপন্না যস্তবামি পিত যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্মি তদ্ব্রতং মম। তোমরা যেমন ব্রত করো, আমার একটা ব্রত আছে। কি ব্রত? সক্রিদেব প্রপন্ন, সক্রিয় ভাবে যদি কেউ আমার চরণে প্রপন্ন হয়। সক্রিয় ভাবে কোনো কিছু রেখে রেখে নয়, একদম টোটাল স্যারেন্ডার। সক্রিয় ভাবে যদি কেউ আমার চরণে প্রপন্ন হয়, তাহলে কি হয়? সক্রিদেব প্রপন্না যস্তবামি পিত যাচতে অভয়ং সর্বদা তস্মৈ। আমি তাকে সবসময় কি করি? অভয় দান করি। তা আমরা কি বললাম? সক্রিদপি পরিগীতম। কেউ সক্রিয় ভাবে যদি কেউ তাকে ডাকে, অথবা শ্রদ্ধয়া হিলয়া বা। কৃষ্ণ নামের বৈশিষ্ট্য কি? কেউ যদি শ্রদ্ধা করেও কৃষ্ণ নাম করে তাহলেও কাজ হবে, যদি কেউ অবহেলা করে কৃষ্ণ নাম করে তাতেও কাজ হবে। আমাদের আচার্যদের বলেন, বাবা, আগুনের মধ্যে যদি কেউ জেনে হাত দেয় তাহলেও হাতটা পুড়বে, আর কেউ যদি না জেনে হাত দেয় তাহলেও হাতটা পুড়বে। তা ভগবত নাম এমন, কেউ যদি শ্রদ্ধা করেও নাম করে তাহলেও তার কাজ হবে, যদি কেউ অবহেলা করে করে তাহলেও তার কাজ হবে। তাহলে তিনি কত দয়ালু বলুন। সক্রিদপি পরিগীতম শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নর মাত্রং তারয় কৃষ্ণ নামা। সেই অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ ভাগবত আজ কি নিয়ে এসছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই ভাগবত শ্রবণ করলে কি হয়? এই ভাগবত শ্রবণ করলে কি হয়? শাস্ত্র বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। আমাদের 3 দিনের আলোচনা, আজ একদিন, আর আগামীকাল, আগামী পরশু হলো বালকনাথ মন্দির। আমি 2টো পার্ট করে নিয়েছি। আজকে দেব ইন্ট্রোডাকশন, আর কাল আর পরশু কি হবে? এগুলোকে ইলাবোরেট করা হবে। আজকে ইন্ট্রোডাকশন দেওয়া হবে, কালকে আর পরশু 2 দিন আমরা এগুলোকে ইলাবোরেট করব, কি করে অ্যাচিভ করব তার পথ খুঁজব। তা কি বলা হচ্ছে? সুধী শ্রোতৃমণ্ডলী বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। একটু আগে কি বললাম? প্রভু কহে বিদ্যা বুদ্ধি কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। অর্থাৎ এই জগতে ভগবত ভক্তি সেটা কিভাবে সঞ্চয় হয়? বলছেন, এই কৃষ্ণ কথা শ্রবণ করলে পরে ভগবত ভক্তি হৃদয়েতে সঞ্চারিত হবে। যেমন আমরা লেমন খেলে কি হয়? শরীরে ভিটামিন সি তৈরি হয়। আমরা যদি বাটার খাই, শরীরে কি তৈরি হয়? তবে নাট কি একটা পাওয়া যায়, আমাকে দিয়েছে রিসার্চ থেকে, নাটের একটা ক্রিম কিরম বেরোয়, ওটা নাকি প্রচুর প্রোটিন শরীরে তৈরি করে। তা ওটা খেলে পরে প্রচুর প্রচুর প্রোটিন হবে, তাই তো ভালো কথা। তা লেমন খেলে ভিটামিন সি, বাটার খেলে পরে প্রোটিন, বা ওগুলো খেলে প্রোটিন। হ্যাঁ, তা আমার যদি কৃষ্ণ কথা শ্রবণ করে কি হবে? তাহলে ভিটামিন ভি তৈরি হবে। ভিটামিন ভি মিনস, মজা করে বললাম, ভগবত ভক্তি। এই ভক্তির গুরুত্ব কোথায়? শাস্ত্র চমৎকার করে বলছেন, ভগবদ ভক্তিহীনস্য জাতে শাস্ত্র জপস্তপঃ অপ্রাণস্য দেহস্য
মণ্ডনং লোকরঞ্জনং। আমরা আজকে ইন্ট্রোডাকশন দেবো ভগবত ভক্তি। তাহলে কি হলো, ভগবত ভক্তির কথা তো প্রায় শুনি। আমরা কি বলতে চাইছি, ভগবত ভক্তিটা কতটা প্রয়োজন আমাদের সেটা বলা হচ্ছে। ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্রে জপস্তপ অপ্রাণস্যবতিহস্য মণ্ডনং লোকরঞ্জনং। বাংলা মানে করলে কি দাঁড়ায়, একটা ছেলের বিয়ে করার শখ হয়েছে। গল্প করে বলি, আপনাদের ভালো লাগবে। তো বিয়ে করার শখ হয়েছে, তখন বিয়ে তো আর কোনো এই দেশের ব্যাপার গল্প টল্প জানি না বাবা। কাউকে গিয়ে প্রস্তাব দিয়ে দিল কোনো ছেলে, আই ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করব, সেটা হতে পারে। আই ম্যারি টু ইউ, মেবি হতে পারে। আমাদের উদ্দেশ্যে তা হয় না। অন্তত প্রথম দিন দেখা হলে কেউ বিয়ের প্রস্তাব দেয় না, অন্তত মাসখানেক গল্প গুজব করার পর অনেক চিনাবাদাম নষ্ট নষ্ট করে তারপর প্রস্তাব হয়তো দেয়। আর এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, গার্জেনরা তাদের সন্তানের বিবাহটা স্থির করেন। ঠিক আছে, তাই এদেশের সঙ্গে ওদেশের আমি কম্পেয়ার করছি না, যদিও আমাদের মানসিকতা এখনো, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সনাতন মানসিকতা এখনো রয়েছে। তাই যেটা মজার কথা বলছিলাম, একটা ছেলে বিয়ে করার শখ হয়েছে। এখন সে বিয়ে নিজে কি করে করবে, কেউ যদি সম্বন্ধ দেখে না দেয়, হ্যাঁ, রিলেশনশিপ যদি তৈরি করে না দেয়। তার একজন আঙ্কেল ছিল, বয়স্ক, মধ্যবয়স্ক। আঙ্কেলের কাছে গিয়ে বলেছেন, আঙ্কেল আঙ্কেল আমার জন্য একটা ভালো মেয়ে দেখে দেবেন, আমি একটু বিবাহ করতে চাই। তা আঙ্কেল বলছেন, ঠিক আছে, মেয়ে দেখে দেবো, তোমাকে বিয়ে করবে যখন তুমি। কিরকম মেয়ে চাই, সুন্দর মেয়ে। এবার কি হয়েছে, আঙ্কেল তো ব্যস্ত মানুষ, তার খেয়াল থাকে না, ও রাস্তাঘাটে যেখানে দেখা হয় সেখানেই বলে, আঙ্কেল আমার জন্য মেয়ে দেখেছেন। তা একদিন কি হয়েছে, ওপেন মার্কেট, আঙ্কেল মার্কেট করতে, শপিং করতে গেছেন, সেখানে দেখা হয়েছে। সেখানে ও আঙ্কেল, আমি যে বললাম আমার জন্য মেয়ে দেখতে দেখেছেন। আঙ্কেলকে ছেড়ে গিয়ে, বেটা যেখানে দেখা হয় সেখানেই বলে মেয়ে দেখেছো কিনা, এমন মেয়ে দেখে দেবো জীবন আর বলবি না দাঁড়া। তা আঙ্কেল বলছেন, হ্যাঁ তোমার জন্য মেয়ে দেখেছি গো। দেখেছেন? গায়ের রংটা কিরকম? গায়ের রং যেন মনে হবে ফ্যাটলেস মিল্ক, দুধ, ওরকম গায়ের রং। বলে বাহ। বলে চোখটা কিরকম? বলে চোখ তো নয় বাবা, যেন বাজার থেকে দোকানে পটল চিড়ে বসিয়ে দেওয়া হয়েছে। বাহ। আচ্ছা, ঠোঁটটা কিরকম? ঠোঁট তো নয়, যেন একটা সুন্দর টমেটো চিড়ে মুখের ওখানে বসিয়ে দিয়েছে। বাবা বাবা বাবা। আর মাথার চুল, চুলের কথা কি বলবো বাবা, চুল তো নয়, যেন একরাশ কালো ফুল, ব্ল্যাক ফ্লাওয়ার। ওরে বাপরে বাপ। ঠিকানাটা দেন, আমার বাবাকে বলবো আজকেই সম্বন্ধ করে ফেলতে। মলমাস চলে গেছে, কোনো টেনশন নেই। ওই যে লেখো ঠিকানা। আমি কলকাতার ঘটনা বলছি, ধরুন কলকাতার ঘটনা। লেখো ঠিকানাটা, লিখুন, বলুন। বলে লেখো কেওড়াতলা মহাশ্মশান। হ্যাঁ, কি বললেন? ক্যাকা করছো কেন? লেখো কেওড়াতলা মহাশ্মশান। আমাদের ওখানে মহাশ্মশান সেখানে বলা হয় যেখানে আগুন কখনো নেভে না, চিতার আগুন আর কি, তাকে মহাশ্মশান বলে নেচারে। তো মহাশ্মশান লিখবো কেন? মেয়েটা আজকে সকালে মারা গিয়েছে। মশাই আপনি ইয়ার কি পেয়েছেন, আপনি মরা মেয়ের ঠিকানা বলছেন? তুমি আমায় বলেছ মেয়ে দেখে দিতে, তুমি দেখো বলনি জ্যান্ত মেয়ে দিতে। তুমি বলেছো দেখতে সুন্দর একটা মেয়ে দেখে দিতে, তা তুমি শ্মশানে গিয়ে দেখো এখনো দাহ করা হয় নাই, পোড়ানো হয় নাই। যেমন বললাম তেমন গায়ের রং, চোখ, ঠোঁট, নাক, মুখ সেরকম কিনা। মশাই প্রাণ যদি না থাকে তাহলে চেহারা দিয়ে কি হবে? পয়েন্টেড। আমাদের শাস্ত্র তাই বলছেন, প্রাণ যদি না থাকে একটা দেহ যত সুন্দরই হোক না কেন তার কোনো ভ্যালু নেই। আমি প্রথম দিন থেকে এখানে এই নিউ ইয়র্কে এসে এক কথাই বলে যাচ্ছি আমার মডার্ন জেনারেশনের জন্য, যে হিউম্যান বডিকে আমরা এত সুন্দর করছি, এত বিউটি রাখবার চেষ্টা করছি, একবারও কেউ চিন্তা করে না আমাদের অন্তরটাকে, ইন্টারনাল বিউটির কথা। সবাই সকাল থেকে রাত অব্দি কি নিয়ে মেতে রয়েছে? অনলি ফর এক্সটার্নাল বিউটি, কারণ ইন্টারনাল বিউটি নিয়ে কোনো খেয়াল নেই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে, মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর করতে যতটা চেষ্টা করি, অন্তরটাকে সুন্দর করবার জন্য তার বিন্দুমাত্র চেষ্টা করি না।
সুপ্রিম কোর্টের এক বিচারপতি, ভারতবর্ষের কথা বলছি, দারুণ একটা কবিতা বলেছিলেন। আসবার আগে এই কিছুদিন কয়েক বছর আগে শুনেছিলাম। কি বলছেন? দারুণ কবিতা, হিন্দিতে বলছেন, আমি বাংলায় পড়ে বলবো আপনাদেরকে। বলছেন, জিন্দেগি মে এক খাতা কাটতে রহে। আগের দিন বলেছিলাম আমি ওম শক্তি টেম্পেলে, जिंदगी में एक खता करते रहे, धूल चेहरे पे था, हम आईना सब करते रहे। বলে সারা জীবন ধরে একটা ভুল করে গেলাম। কি ভুল? ময়লাটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখের মধ্যে ময়লা, তা আমি ভাবলাম ময়লাটা আয়নায়, সার্ফ দিয়ে সাবান দিয়ে আয়নাটা পরিষ্কার করতে আরম্ভ করলাম, দেখি ময়লা যায় না। বুঝতে পারিনি ময়লাটা আয়নায় নয়, ময়লাটা চেহারায়। তা আমরাও ওই আয়নাই পরিষ্কার করছি, চেহারাটা পরিষ্কার করছি না। তো যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে ওই প্রাণ যদি না থাকে, দেহের যেমন কোনো দাম নেই, শাস্ত্র বলছেন যার ভগবত ভক্তি নাই তার অবস্থাটা কিরকম? ওই প্রাণহীন দেহের মতো, তার জীবনের কোনো তেমনি দাম নাই। ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপস্তপঃ অপ্রাণস্য দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। তাহলে দেহেতে প্রাণ না থাকলে তার যেমন কোনো দাম নেই, যার জীবনে ভগবত ভক্তি নাই তার তেমনি কোনো দাম নাই। ভালো কথা। এখন প্রশ্ন হলো, ভগবত ভক্তিটা কি, জিনিসটা কি? আগে সেটা বুঝিনি। শাস্ত্র বলছেন ভগবত ভক্তির কিন্তু অনেক ব্যাখ্যা আছে। এর ঠিক মতো বলতে গেলে 4-5 দিন 6 দিন লেগে যাবে। মানে কত বড়, মানে আমার যেটুকুনি জ্ঞান তাতে অন্তত 6-7 দিন লাগবে মোটামুটি একটু ঠিক মতো বলতে গেলে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কত ভাস্ট। আর আজকে আমরা আলোচনা করছি কি, ওই হিমশৈলের মাথার একটুখানি বরফের টুকরো মতো। জাস্ট আইডিয়া দিচ্ছি, আগেই বলেছি ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তারপর আমরা সেটা অন্য দিক দিয়ে, এরপরে 2 দিন কি হবে সেটা পরে বলবো লাস্টে, কারণ আমাদের সাসপেন্স বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। আমরা দেখবেন ওই টিভি সিরিয়ালের মধ্যে দৌড়াতে আরম্ভ করেছি। হ্যাঁ, কারণ হরিকথাও দারুণ আনন্দের, এর থেকে আনন্দের আর কিছু নাই। সব দুঃখ যন্ত্রণা কোথায় পাঠিয়ে দেয়। নাহলে আমি অন্তত এবছর মার্কিন ট্যুরটা কমপ্লিট করতে পারতাম না। আমি কি বলবো আপনাদেরকে, আজকে একটা আমাকে যে মেসেজ দেয়া হয়েছে নবদ্বীপ থেকে, আমার একমাত্র কন্যা আর কি মারাত্মক অসুস্থ, তা হয়ে গেছে তাও 10-12 দিন 14 দিন। দেখুন, আমি কিন্তু সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছি না, আমি এটাই বলতে চাইছি যে আমি দুঃখটাকে ওভারকাম করলাম কি করে, কোন শক্তিতে। 5-7 দিন হসপিটালাইজড, আবার প্রবলেম হয়েছে, ডাক্তার দেখানো হচ্ছে, বড় হাসপাতালে যাওয়া হচ্ছে। ঈশ্বরের কৃপায় আমার ফিনান্সিয়াল কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেমটা তো ফিনান্সিয়াল না, প্রবলেমটা মেন্টাল। অন্য কোনো কেউ হলে তো কবেই চলে যেত। শুধু মনে মনে ভাবছি এত বড় কমিটমেন্ট, আমি আবার কবে আসতে পারবো। প্রত্যেক বছরই আসতে পারবে এমন কোনো গ্যারেন্টি নেই, মানুষগুলোকে তো আমি আর পাবো না। এত লড়াই কেন করছি প্রত্যেকদিন মনের সঙ্গে নিহত? এই লড়াই করছি কারণ লড়াইটা করতে পারছি এই হরিকথা আছে বলে। যদি এই হরিকথার আশ্রয় না নিতাম, আমার মনে হয় না আমি 12-14 দিন এখানে থাকতে পারতাম, কবেই আমি নবদ্বীপ চলে যেতাম। শুধুমাত্র এই হরিকথাই প্রত্যেক দিন আমার যন্ত্রণাগুলোকে কি করে, সমস্ত অ্যাবজর্ব করে নেয়, ব্যথাগুলো অ্যাবজর্ব করে নেয়, যার জন্য হয়তো এই লড়াইটা করতে পারছি। এটা আমার নিজের জীবন দিয়ে প্রমাণ। তাতেই বুঝলাম তাহলে ভগবত কথা, হরি কথা, তার কি অসম্ভব ক্ষমতা, যদি তার ভেতর কেউ নিজেকে প্রবেশ করাতে পারে। হ্যাঁ, তো এই হরি কথার কথাটাই বলছি। এমন অদ্ভুত আনন্দ, জীবনের সব দুঃখ সব ব্যথাকে কখন যে কেড়ে নেবে আপনি নিজেও বুঝতে পারবেন না, কোনো দুঃখ থাকবে না। তাই যেটা বলতে যাচ্ছিলাম, সেই ভগবত ভক্তি। আমার এই মহর্ষি শাণ্ডিল্য তিনি বলছেন, ভক্তি পরানুরক্তি ঈশ্বরী। পয়েন্টেড, ভক্তি পরানুরক্তি ঈশ্বরে। যদি এরকম কথা বারবার বলতে পারি আমার সামনে মেয়েরা ঘুমিয়ে পড়বে। তাহলে কি বলবো, এর ব্যাখ্যা কি? ইংরেজিতে বললে কি দাঁড়াবে? টু মাচ অ্যাডিকশন থ্রু গড। টু মাচ অ্যাডিকশন, আমাদের অ্যাডিকশন থাকে না, ভিডিও গেমের প্রতি, সাজগোজের প্রতি, শপিং এর প্রতি, বিভিন্ন অ্যাডিকশন থাকে। তা টু মাচ অ্যাডিকশন থ্রু গড, যখন আসক্তিটা, অ্যাডিকশনটা ঈশ্বরের প্রতি হবে, তার নাম কি?
ভগবত ভক্তি। অ্যাডিকশনটা কি করে হবে বলছেন, এরপরে ভক্তি ডিটেলস ব্যাখ্যা দিচ্ছেন। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্চতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। এবার ভক্তির সংজ্ঞা বলছি, আমরা ডেফিনেশন বললাম। প্রথমে বললাম মহর্ষি শাণ্ডিল্যের কথা। শাণ্ডিল্যের কথা কেন বললাম একটু খেয়াল করে দেখুন। একটা দারুণ লেখা পড়লাম কদিন আগে, ভাল লাগলো। একজন লিখেছে, পিঁপড়ার কাছে শিখেছি ডিসিপ্লিন। পিঁপড়ার কাছ থেকে কি শিখেছি? ডিসিপ্লিন। পিঁপড়ে যখন অ্যান্টি যখন সারিবদ্ধ হয়ে যায় তখন একজন একজনকে কখনো ওভারকাম করে যাওয়ার চেষ্টা করে না, পরপর পরপর যায়। বলে পিঁপড়ের কাছে শিখলাম ডিসিপ্লিন, আর কাকের কাছে ক্রো তার কাছে শিখলাম কি? ঐক্য। একটা কাক যদি চিৎকার করতে আরম্ভ করে 50টা কাক সেখানে চলে আসে। দারুণ লাগছিল কথাগুলো। পায়রার কাছে শিখলাম কি? উদারতা। তাড়িয়ে দেন, অপমান করেন, আবার আপনার বাড়ির কাছে চলে আসবে। মানুষের কাছ থেকে কি শিখলাম? বলে শিখলাম মাৎসর্য, হিংসা, বিদ্বেষ। অদ্ভুত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মানুষ, তার কাছে শিখলাম এগুলো। বিদ্বেষ, মাৎসর্য, সত্যি কথাই মানুষ ছাড়া কারোর মধ্যে নাই। হিংসা আছে, পশুর মধ্যে হিংসা আছে। মাৎসর্য অর্থাৎ অপরের ভালো হলে একজনের বিরক্ত হওয়া, এটা মানুষের স্পেশালি গুণ। তাহলে দেখা যাচ্ছে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ প্রাণী। কিন্তু প্রাণী হলে কি হবে? আমাদের মধ্যে অ্যানিমেলের যে খারাপ গুণগুলো, খারাপ দোষগুলো আমাদের ভেতরে প্রবেশ করেছেন। যার জন্য একটা চমৎকার কথা আছে, মহাজন বলছেন, পাইয়া মনুষ্য জন্ম তুমি করহ পশুর কর্ম, ভেবে দেখো আপনার মূল, সে আহার বিহার করে সগণ সহিত ফিরে, তবে কি সে নহে সমতুল। সোজা বললে কি হয়? মনুষ্য জন্মটা পেয়েছো, অ্যাচিভ করেছো তুমি। মানুষ হয়ে জন্ম নিয়েছে, তো কাজ করছো কি? করহ পশুর কর্ম। পশু কি করে? পশু আহার করে, বিহার করে। আহার বলতে খাওয়া দাওয়া, ইটিং। তারপর কি? বিহার করা। বিহার বলতে আমি ব্যাখ্যা যাচ্ছি না, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি না আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ব্রিডিংটা তো আছে, তার সঙ্গে পশুর যে ভাবনাটা বলা হলো সেটাও। তাহলে কি হলো? আহার বিহার। আর কি? সগণ সহিত ফিরে। পশু কি করে? নিজের লোকজন নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। নিজের একটা পশু দেখা থাকে না, হরিণ যখন থাকে একপাল হরিণ, সিংহ যখন থাকে অনেকগুলো সিংহ থাকে অনেক সময়। তা মানুষ যখন থাকে, আমরা মানুষ একসঙ্গে যাই, অসুবিধা কি আছে? বলে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এটাই, মানুষের সেলফ কনসাসনেস, আত্মচেতনা। এই আত্মচেতনা যদি মানুষ হারিয়ে ফেলে, তাহলে জঙ্গলের পশুর সঙ্গে তার আর কোনো তফাৎ থাকবে না। আজ পৃথিবীতে তাকিয়ে দেখুন, মানুষ এই আত্মচেতনাটা হারিয়ে ফেলেছে, বিবেকটা হারিয়ে ফেলেছে। তাই কোথাও দেখি ধর্মের নামে 136টা বাচ্চার মাথা বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেয়া হয়, কোথাও দেখি ধর্মের নামে উপবাস করতে পারেনি বলে 2টো বাচ্চাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এরকম অকথ্য অত্যাচারের নিদর্শন প্রতিনিয়ত ধর্মের নামে। সাধারণভাবে সামাজিক, পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ জঘন্য প্রবৃত্তির দিকে চলে যাচ্ছেন। কেন? এর কারণ কলেজের তো অভাব নেই, স্কুলের তো অভাব নেই, ইউনিভার্সিটির তো অভাব নেই। তাহলে মানুষের এই অধঃপতন হচ্ছে কেন? মানুষ যেমন বাড়ছে, স্কুল কলেজ বেড়েছে, ইউনিভার্সিটি বাড়ছে, তার প্রবলেম হচ্ছে, আপনাদের যদি জিজ্ঞাসা করি ভায়োলেন্স কেন বেড়ে যাচ্ছে, তাহলে এডুকেশন বাড়লে তো ভায়োলেন্স কমবে, তা হচ্ছে না। ভায়োলেন্স তো পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। কারণ
একটা দারুণ কথা বলেছিল আমার এক সন্তান। আমি বলেছিলাম, বাবা যারা লেখাপড়া শেখে, যারা টুইন টাওয়ার ভেঙেছে, তারা তো লেখাপড়ায় আমার থেকে কমা ছিল না, পড়াশোনা অনেক ভালো, তাহলে কেন এই কাজ করলো তারা? আমাকে একটা দারুণ কথা বললো একজন আমার সন্তান, বলে বাবা তারা শিক্ষিত কিন্তু স্বশিক্ষিত নয়। কুকুরকেও ট্রেনিং দিয়ে বহু কাজ করানো যায়, টিয়া পাখিকেও ট্রেনিং দিয়ে বহু কাজ করানো যায়, তাদেরও শিক্ষা দেয়া যায়, কিন্তু অন্তঃশিক্ষা, যেটা সেলফ কনসাসনেস বারবার বলা হচ্ছে, সেটা যদি না থাকে, মানুষের বিবেক যদি জাগ্রত না হয়, তাহলে মানুষ কখনো সুন্দর কাজ করতে পারে না। সায়েন্স দুরকম, অ্যাপ্লাইড সায়েন্স আছে, আবার থিওরিটিক্যাল সায়েন্স আছে। তা থিওরিটিক্যাল সায়েন্স সবাই পড়াশোনা করে, এবার বিবেক দিয়ে মানুষ সেটাকে অ্যাপ্লাই করে। শুধু ভক্তমন্ডলী মনে রাখবেন, পরমাণু বোমা বহু দেশের হাতে আছে, কিন্তু এখনো একটা হিরোশিমা নাগাসাকি আর হয়নি। কারণ ওই হিরোশিমা নাগাসাকি হয়েছিল বলেই আর কোন হিরোশিমা নাগাসাকি স্টিল নাও এখন অব্দি হয়নি, কারণ মানুষ বুঝতে পেরেছে তার ভয়ঙ্কর অবস্থাটা। তাহলে এটা মানুষের বিবেকের উপর ছেড়ে দেওয়া, নাহলে হাতে বোমাচে মেরে দিলে কি, বাচ্চাদের তো খেয়াল থাকে না। তাহলে কনসাস হতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম আমরা ভগবত ভক্তির কথা বলতে গিয়ে, তাহলে মানুষকে কনসাস হতে হবে, চেতন হতে হবে। চেতন কি করে হবে? যখন ভগবত ভক্তি তার অন্তরে প্রবেশ করবে, অন্তরটা তার সফট হবে, কোমল হবে। এই ভগবত ভক্তির কথা প্রসঙ্গে আমরা কি বললাম? মহামুনি শাণ্ডিল্য। একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আমাদের ছেলে মেয়েদেরও। আমাদের প্রত্যেকের নামের সঙ্গে একটা গোত্র দেয়া থাকে, তাই না? যখন আমরা মন্দিরে যাই, ঠাকুর মশাই আমার নাম অমুক ঘোষ, আলিম্মান গোত্র, কি অমুক ভরদ্বাজ গোত্র বলি। কেন বলুন তো এই গোত্রের ব্যাপারটা থাকে? গোত্র বলতে কি? অর্থাৎ আমাদেরকে মনে করিয়ে দেয়া হচ্ছে, হ্যাঁ, আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে, মানুষ তুমি কার কাছ থেকে এসেছো? তুমি ওই ঋষির সন্তান। অর্থাৎ ওই ভরদ্বাজ ঋষি গোত্র, ওই যে কাশ্যপ মুনি ঋষি, আলিম্মান, সমস্ত বড় মহৎ ঋষিদের নাম অনুসারে গোত্র। যে আমরা বলি না, আরে আমরা চৌধুরী বাড়ির ছেলে বাংলাদেশের, জানিস? হ্যাঁ, এককালে আমাদের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, বরং 10,000 কানি সম্পত্তি ছিল, ওই বাড়ির সম্পদ ছেলে আমরা। আরে আমরা কি ছোটখাটো $2-1 লোভী? তার মানে কি আমরা বড় সম্মানটা হৃদয় এনে নিজের বিবেকটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করছি। তা তেমনি গোত্রের ইন্ট্রোডাকশন দেয়া হচ্ছে কেন? মানুষ, তুমি কিন্তু ঋষির সন্তান, তুমি এই অন্যায় কাজ করতে পারো না, তুমি খারাপ কাজ করতে পারো না, ইটস নট ফেয়ার, এটা তোমার কাছে কেউ এক্সপেক্ট করে না। বি কনসাস অ্যাবাউট ইউর গ্লোরিনেস। তোমার মহান যে সৌভাগ্য, তোমার যে মহান ঐতিহ্য, সেটা নিয়ে তুমি একটু চিন্তা করো। এই জন্য বারবার বলা হচ্ছে। তাই মহর্ষি শাণ্ডিল্য কি বলছেন? ভক্তি কাজে বলে, জাস্ট আমরা কেন গোত্র দেওয়া হয়, ছেলেমেয়েরাও একটু বুঝুক। হ্যাঁ, এটা না দিলে এমন কোনো ব্যাপার নয়, দেওয়া হয় রিমেম্বার, মনে করিয়ে দেওয়ার জন্য। রিমেম্বার ইট, তুমি মনে করো তুমি কোনো সাধারণ নও, তুমি ঋষিগণের সন্তান, তাই তোমার কাছ থেকে এই কাজ আমরা কেউ আশা করি না। কত সুন্দর টেকনিক্যাল জিনিস, আমরা এক্সপ্লেনও করি না, ছেলে মেয়েও বোঝে না, দুর্ভাগ্য আমাদের। তা কি বলা হলো? ভক্তি পরানুরক্তি ঈশ্বরে। ভক্তি মানে টু মাচ অ্যাডিকশন থ্রু গড। সেই অ্যাডিকশনটা কিরকম? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম ও সঙ্গতা। অনন্য মমতা অর্থাৎ আমাদের মমতাটিকে ডাইভার্ট হয়ে গেছে বিভিন্ন দিকে, হাজব্যান্ড, ওয়াইফ, সন, ডটার, হাউস, সিটি, সার্ভিস, সবার প্রতি আমাদের অ্যাট্রাকশন রয়েছে। এই করতে গিয়ে হচ্ছে কারোর প্রতি অ্যাট্রাকশনটা আমরা যথাযথ দিতে পারি না। এখানে কি বলছেন? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। অন্য কোনো দিকে মমতা দিলে হবে না, অন্য কোনো দিকে মমতা দিলে হবে না। বলে সে আবার কিরকম বলছি? আমরা অনেকেই প্রশ্ন করেন, আচ্ছা প্রভু, আমরা তো ভগবানকে ভক্তি করি, ভালোবাসি। ভক্তি মানে আগে বলছি অ্যাডিকশন। আমরা তো ভালোবাসি, কই আমাদের দেখাতে তুমি সাড়া দেন না। আজকে গানটা গাইবো যদি সম্ভব হয়। হ্যাঁ, জানি না আমার মানে আমি বাজনার হ্যান্ডস পাবো কিনা। হ্যাঁ,
তা একটা গান আছে চমৎকার, কোন कहता है ভগবান आते नहीं, কি বলে ভগবান আসে না, মীরা কি জয়সে তুম বুলাতে নেহি। তুমি মীরাবাইয়ের মতো কখনো তাকে ডেকেছো এরকম প্রেম ভরে ভক্তি ভরে? বলে সেটা আবার কি জিনিস? একটা দৃষ্টান্ত দিই আপনাদের কাছে। দুটি ছেলে, বড় ছেলে ছোট ছেলে, মায়ের। একদিন বড় ছেলে মার কাছে গিয়ে বলছেন, মা তুমি আমাকে একদম ভালোবাসো না। মা বলছেন, সে কি কথা, তুই আমার বড় ছেলে, তোকে নিয়ে প্রথম মাতৃত্ব, তুমি আমাকে মা বলে প্রথম ডেকেছো, তোমরা দুই ভাই হতে পারো, কিন্তু তোমাকে আমি ভালোবাসি না, এটা কি করে তুমি বলছো? ছেলে বলছে, না মা, তো সানডে ছুটি ছিল, তাতে বুঝলাম তুমি আমাকে একদম ভালোবাসো না, আমার ছোট ভাইকে বেশি ভালোবাসো। মা বলছেন, এই কম্পেয়ার তোর কাছে কি করে এলো, তুই বুঝলি কি করে আগে বলতো? তখন বড় ছেলে বলছেন, মা আমি বুঝতে পারলাম এইভাবে, তুমি আমাকে দিনে দুবার ডাকো, বড় খোকা বলে দিনে দুবার, আর আমি ছোট ভাই দেখলাম তো বাড়িতে ছিলাম সানডেতে, বাবা 20 বার ছোট খোকা ছোট খোকা ছোট খোকা ছোট খোকা। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি আমায় কম ভালোবাসো, আমার ভাইকে তুমি বেশি ভালোবাসো। মা হাসছেন, পাগল ছেলের কথা শোনো, কথাটা তুই ঠিক বলেছিস, আমি তোকে দিনে দুবার ডাকি আর তোর ভাইকে 20 বার ডাকি, কথাটা সত্যি। এর মানে কি হয় আমি তোমাকে কম ভালোবাসি, ছোট ভাইকে বেশি ভালোবাসি? বাবা তুই তো আমাকে বললি আমি তোকে মাত্র দিনে দুবার ডাকি, আমি যদি তোকে জিজ্ঞাসা করি তুই আমায় দিনে কবার মা বলে ডাকিস? তুই দিনে দুবার মা বলে ডাকিস। কাজে যাওয়ার আগে মা খেতে দাও, কাজ থেকে এসে মা খেতে দাও, ব্যাস তোর সঙ্গে দুটো সম্পর্ক। তা তুই দুবার ডাকিস, দুবার সারা দি, আর তোর ভাই বাড়িতে থাকে, মা জামাটা কোথায়, মা শার্টটা কোথায়, মা প্যান্টটা কোথায়, মা আমার মানিব্যাগ পার্সটা পাচ্ছি না, মা আমার পিঠের ভেতরটা দেখো কি ঢুকেছে কুটকুট করছে, মা ভাতটা বড় গরম মাখতে পারছি না, মেখে দাও। তাও 20 বার ডাকে, 20 বার আমি সারা দিন। তার মানে এই নয় যে আমি তোমাকে কম ভালোবাসি, ওকে বেশি ভালোবাসি। যেমন ডাকবে সেরকমই তো পাবে। আমাদের মহাজন তাই বলছেন, ডাকে তো সবাই, ডাকার মতন কজন ডাকে? ডাকার মতন তার ডাকো, ডাকার মতন তারে ডাকো, ডাকার মতন তারে ডাকো। কেমন করে ডাকবো? ওই যে ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডাকিলেন, যেভাবে ডাকিলেন রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডাকিলেন, যেভাবে ডাকিলেন রাধা, ওই ডাকার মতন ডাকতে পারলে মন, ডাকার মতন ডাকতে পারলে মন, সে যে ভক্তি ডোরে বাধা, ডাকার মতন তারে ডাকো, ডাকার মতন তারে ডাকো, ডাকার মতন তারে ডাকো। আমাদের দুর্ভাগ্য, আমরা সংসারের সবাইকে ডাকি, শুধু তাকেই ডাকি না। তাকে ডাকবার বেলা আমাদের সময় হয় না, এখনো বয়স হয়নি, এখনো কত কাজ, এখন যেটা ভালো লাগে না, এই সেই হেন তেন কত রকম এক্সকিউজ। হায় রে অদৃষ্ট। শাস্ত্র বলছেন, মানুষ কিসের জন্য অপেক্ষা করছো? নিঃশ্বাস নহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, অবাল্য দেব জপ্তব্যম হরিনামানুকীর্তন। মানুষ তুমি যাকে ইচ্ছা বিশ্বাস করো, কোনো আপত্তি নাই, দয়া করে তোমার নাকের নিঃশ্বাসটিকে বিশ্বাস করো না। নিঃশ্বাসে নয় বিশ্বাস, কারণ ও যে কখন স্টপ হয়ে যাবে, স্টপ হওয়ার 1 মিনিট আগে তোমাকে রিমাইন্ডার দেবে না ও তোমাকে, যে এখন আমি চলে যাচ্ছি আর আমি আসবো না। যার কপাল ভালো সে রিমাইন্ডার পায়, ম্যাক্সিমাম লোক রিমাইন্ডারই পায় না। তাহলে কখন যে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই কি করো? অবাল্য দেব জপ্তব্যম হরি নামানুকীর্তনাৎ। ছোট বয়স থেকে, বাল্য বয়স থেকে আরম্ভ করে দাও।
কিন্তু মুশকিল হলো আমাদের তো সময় হয় না। একটা গান আছে চমৎকার, আমার বাল্যকাল গেল খেলিতে খেলিতে যৌবন গৃহিণী কোলে, আমার বার্ধক্য কাল গেল ওই রোগেতে ভোগেতে, তোমায় ভজিব কোন কালে, তোমায় ভজিব কোন কালে। আমার আসা যাওয়া সার হলো, তোমার চরণ না ভজা হলো, আমার আসা যাওয়া সার যে হলো। আমাদের গন্ডগোল কি জানেন তো বাবা? আমাদের গন্ডগোল হলো, আমার গুরুদেব দারুণ কথা বলেছিলেন বাবা, যখন আমাদের হুঁশ থাকে তখন আমাদের হুঁশ হয়, তখন আমাদের আর করবার মতো সময় থাকে না। আর যখন করবার মতো সময় থাকে তখন আমাদের হুঁশটা থাকে না। খুব কম ভাগ্যবান মানুষ আছেন যাদের হুঁশ সময় মতো হয়, সময় পেরিয়ে গেলে তো আর লাভ নাই। তা যাই হোক, তা সেই ভগবত ভক্তি অনন্য মমতা বিষ্ণু, অন্য কোনো মমতা দিলে হবে না অন্য জায়গায়। বলে ব্যাপারটা কিরকম? রামকৃষ্ণ পরমহংসদেব একটা দারুণ কথা বলেছেন, বলেন আমাদের কিরকম হতে হবে? বড় লোকের বাড়ির কাজের লোক। ধনী বাড়িতে একজন কাজ করে, আমাদের দেশে দেখেছি, এখানে তো আপনাদের কাজের লোকই নাই, বললে ছেলেপেলেরা বুঝবেই না। বাড়িতে কাজ করে মাসি, সে দেখে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে, কত কাণ্ড, দুধ খাওয়ায়, ওই খায় সেই খায়, ওর হাতেই বড়। একদিন কি হয়েছে, বাচ্চাটার প্রচন্ড জ্বর, মাও জাগছে, যে বাচ্চাটাকে মানুষ করছে মাসি সেও জাগছে। 2 রাত হঠাৎ টেলিগ্রাম এলো দেশ থেকে যে তার ছেলের ভয়ানক শরীর খারাপ হয়েছে। সঙ্গে সঙ্গে মাসি বলছেন, বাবু মায়না বুঝিয়ে দাও, আমি চলে যাবো। বলে কেন? তুমি আমার বাড়িতে আছো বলে মায়না দিচ্ছ তাই আছি, যদি মায়না দেবে না সেদিন আর থাকবো না। আর আমি কাজ করতে পারছি বলে মায়না দিচ্ছ, কাজ না করলে মায়নাও দেবা না। তা সুতরাং এখন আমার দেশের ডাক এসেছে, এখন আমায় চলে যেতে হবে, কিচ্ছু করার নাই। তা আমাদেরও ঠিক তেমনি, আমরা সারাদিন জবের জায়গায় থাকি, নো ডাউট আপনারাও কাজের জায়গায় থাকেন, কিন্তু কখনই টেলিফোন পান বাড়িতে একটা কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ইনসিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন তুমি মরে যাও গা, আমি কাজের জায়গায় থাকবো? বলবেন কি? আপনি বলবেন পরে কাজ দেখা যাবে বাবা, এখন তুই থাক, আমি চললাম। আমেরিকাই হোক আর জাপানি হোক চায়নাই হোক, সব জায়গায় এক অবস্থা, ফেলে চলে আসবেন। অর্থাৎ আপনি 24 ঘন্টার মধ্যে হয়তো 16 ঘন্টা কাজের জায়গায় থাকেন, কিন্তু আপনার মেন্টালিটি কোথায় থাকে? মেন্টালিটি থাকে আপনার হোমে, বাড়িতে, তাই না? ঠিক তেমনি এখানেও মহাজন বলছেন, তুমি একটা কাজ করো না, তুমি স্ত্রী পুত্র স্বজন আত্মীয় পরিজন সবার সঙ্গে থাকো, তোমার মনটা তুমি গৌর গোবিন্দ চরণ অরবিন্দে দাও, ভগবত চরণে দাও। তাই বলছেন অনন্য মমতা বিষ্ণু, সেই ভগবানের প্রতি অনন্য মমতা। আবার কি মমতা? প্রেম ও সঙ্গতা। মমতার সঙ্গে প্রেম থাকতে হবে একটু। আমাদের জগতের সম্পর্ক তো বাবা দেনা পাওনার সম্পর্ক, আগেই বলেছি। যত বড় সম্পর্কই হোক, চাহিদা যদি না পূরণ করতে পারেন সম্পর্ক থাকবে না। কত সম্পর্ক ভেঙে যাচ্ছে চোখের সামনে দেখছি। তো এখানে কি বলছেন? মমতা প্রেম ও সঙ্গতা। মমতার সঙ্গে প্রেম সংযুক্ত। প্রেম বলতে যেখানে কোনো এক্সপেকটেশন থাকবে না, প্রত্যাশা থাকবে না। ভগবান গোবিন্দ একটা দারুণ কথা বলছেন যে আমাকে যারা ভজনা করে কেউ আমাকে চায় না। কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ। একটা দারুণ কবিতা আছে বাবা, সদাই চাহি মোরা বিষয়ের সুখ, সুলভ সেসব চাওয়া, হরিকে পাওয়া সুলভ বটে, দুর্লভ তাহারে চাওয়া, চাহিবার তরে সাধন ভজন, চাহিলেই যায় পাওয়া। গড় করে বলে গেলাম, কথার মধ্যে জটিলতা আছে। আমার গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব সবচেয়ে পৃথিবীতে সোজা কি? মানে সবচেয়ে সোজা হলো গোবিন্দকে পাওয়া। বলেন কি? ভগবানকে পাওয়া সবচেয়ে সোজা? তাহলে আমরা পাই না কেন? গুরুদেব বললেন, বাবা সবচেয়ে কঠিন কোনটা সেটা তো জিজ্ঞাসা করলে না। ও তাহলে সবচেয়ে কঠিন কোনটা? বলে সবচেয়ে সোজা হলো তাকে পাওয়া, আর সবচেয়ে কঠিন হলো তাকে চাওয়া। আমরা কেউ তাকে চাই না। আমরা কি করি? চাওয়ার অভিনয় করি, অ্যাক্টিং করি,
আমরা সবাই চাওয়ার অভিনয় করি, সাজগোজ ডেকোরেশন করে কত মনে করছি তাকে চাই, ব্যাপারটা তা নয়। তাই গোবিন্দ বলছেন, কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ। আমার কাছে ওই জাগতিক দ্রব্য চাই, এর নাম প্রেম নয়। যেখানে অন্য কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না, সেটাই হলো প্রকৃত প্রেম। কিরকম একটা দারুণ কথা আছে, দারুণ গান আছে। আর কিছু নহে কামনীয়, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। যত দূরে চলে যাই নিজ হাতে কাছে টেনে নিও প্রভু। যত দূরে চলে যাই নিজ হাতে কাছে টেনে নিও প্রভু। আর কিছু নহে কামনীয়, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, প্রভু বললেন তো কথা, তাহলে চাইবোটা কার কাছে? তাহলে চাইতে হবে না। পৃথু মহারাজের কথা মনে আছে? শ্রীমৎ ভাগবতের বর্ণনা। পৃথু মহারাজ বলে একজন রাজা ছিলেন, যার নামে পৃথিবী। এই পৃথু মহারাজের নামে কিন্তু এই জগতের নাম হলো পৃথিবী। হ্যাঁ, আমরা যে পৃথিবী পৃথিবী বলি, এই পৃথু মহারাজ ছিলেন বেন রাজার পুত্র। আমি এখন বিরাট গল্প বলতে যাব না, অনেক সময় লেগে যাবে। কারণ আমার সবচেয়ে বড় শত্রু হলো পৃথিবীতে একজন, যার সঙ্গে আমার কোনো বন্ধুত্বই আজ অব্দি হলো না। কে বলুন তো? এই ঘড়ি। সঙ্গে সঙ্গে থাকে, রাখি, বন্ধুত্ব হলো না। অন্য সময় আস্তে আস্তে ঘোরে, ভগবত পাঠের সময় খুব তাড়াতাড়ি ঘোরে। কেন যে এর শত্রুতা করে জানি না। যাই হোক, যার যেটা অভ্যাস, কিছু করার নেই। কিন্তু ওকে আমি গুরুত্ব দিই। কিন্তু ও আমার সঙ্গে শত্রুতা করলে কি হবে, ওকে আমি গুরুত্ব দিই। তাই সুতরাং বেশি ভাস করে বলছি না, সংক্ষেপে যাচ্ছি। কারণ হাতে আমার মাত্র আর 2 দিন। আজকে মা, বাকি 2 দিন বাবা। মানে আজকে মায়ের মন্দির জামাইকা কালী মন্দির, আর কাল আর পরশু 2 দিন বালকনাথ শিবের মন্দির। তা মহাদেবকে আমরা কি বলি? বাবা। তা মা বাবার কাছে ভালোই কাটবে 2-3 দিন আশা করি। তা যেটা বলতে যাচ্ছিলাম, তা পৃথু মহারাজ তিনি কি করেছেন? 100 অশ্বমেধ যজ্ঞ করেছেন। ইংরেজি থেকে বলে অশ্বমেধ যজ্ঞকে হর্স সাফারি। তা 100 অশ্বমেধ যজ্ঞ করেননি, 100-র কাছাকাছি চলে এসছেন। তখন একটা প্রাচীনকালে নিয়ম ছিল যে 100 অশ্বমেধ যজ্ঞ করবে সে দেবরাজ ইন্দ্রের মর্যাদা পাবে। ইন্দ্র দেখলেন ওরে বাবা, সবারই গতির চিন্তা, শুধু ওবামার একার নয়, সবারই গতির চিন্তা। তা ইন্দ্র মনে মনে ভাবলেন যে যদি 100 অশ্বমেধ যজ্ঞ করে তো আমার জায়গায় চলে আসবে, তো যজ্ঞটাকে ভণ্ডুল করে দিতে হয়। কি করা যায়? হর্স সাফারিং, ঘোড়া নিয়ে যজ্ঞ। ঘোড়াটাকে চুরি করে নিয়ে চলে গিয়েছে, আর যজ্ঞ হচ্ছে না। তো ভগবান বললেন, ইন্দ্র তুমি এটা কি করলে? তুমি না দেবতা, সবাই না দেবতার মতো পূজা করে, তুমি চুরি করলে? ছি 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 ছি, ঠিক না। যাও, যার যোগ্যতাকে ঘোড়া ফেরত দাও। ইন্দ্র বলছেন, ঠাকুর তুমি একটা ভালো কথাই বললে। চোর যদি জিনিস ফেরত দিতে যায়, তার পিঠের অবস্থা কি হবে জানো? চোর চুরি করার পরে এসে যদি বলে আপনার জিনিস নিয়েছিলাম ফেরত দিলাম, তার কি সম্মান থাকবে? তো তুমি যদি আমার সঙ্গে যাও, আমি ফেরত দিতে রাজি আছি। ভগবান বলছেন চলো। পৃথু মহারাজ যে সভাতে দেবরাজ ইন্দ্র এলেন, সঙ্গে ভগবান শ্রীহরি। ভগবান বলছেন, পৃথু ক্ষমা করে দাও একে, তোমার জিনিস চুরি করেছে। পৃথু মহারাজ বলছে, ক্ষমা কি করবো প্রভু, ও তো আমার বন্ধু। বলে কেন? ও যদি আগে চুরি করতো আমার সুবিধা একটু বেশি হতো। বলে কেন? আমি যজ্ঞ করছি ইন্দ্রত্ব পাওয়ার জন্য নয়, আমি যজ্ঞ করছি তোমার চরণ পাওয়ার জন্য। ও যদি আরো আগে চুরি করতো ঘোড়াটা, আমি আরো আগে তোমার চরণ পেয়ে যেতাম। তাই আমার শত্রু নয়, বন্ধু। পৃথু মহারাজ ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছেন। রে নয়ন, তোকে আমি কোনোদিন বলবো না তুই কারোর জন্য প্রবাহিত হ। তোর যত জল আছে, আজ আমার প্রভু এসেছেন, তার চরণ তুমি ধুইয়ে দাও। পৃথু মহারাজ ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছেন, নয়ন জলে বুক ভাসিয়ে। ভগবান তো প্রেম চান, এত ভালোবাসা পেয়েছেন। প্রভু বলছেন, বল পৃথু
কি চাস তুই আমার কাছে? পৃথু মহারাজ বলছেন, প্রভু এই বরং বৃষের কথাটা তুমি বলো না, বড় খারাপ জিনিস। বলে কেন? তুমি বলো কি চাস, আর আমার লোকে উল্টো পাল্টা চায়, লোকে উল্টো পাল্টা চায় তোমার কাছে। তাহলে ভগবান বলছেন আমি দেবো না। বলে সে কি, তুমি না দিলে লোকে পাবে কোথেকে? জগৎটা তো তোমারই দেওয়া, এই দেহ তন মন সবই তো তোমার। গান আছে, হ্যাঁ, এ ধন এ তন মন হে তেরা, সব কুছ হ্যাঁ তেরা, হিন্দিতে গান হয় চমৎকার। তা সবকিছু তো তোমার, তো তোমাকে তুমি দেবে না কি করে? তাহলে কি বলছেন, ছোট্ট বাচ্চা যেমন বাবার কাছে চায় না বাবা ড্রাইভার এনে দাও, বলে কি? আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, আমার ছোট্ট দাদু ভাই, 2 বছর বয়স এখনো হয়নি, বাবা দেখি গাড়ির পিছন ভর্তি ড্রাইভার কিনলো। তোমার ছেলে বলেছে? বলে না বাবা, ফুরিয়ে গেছে তাই নিয়ে নিলাম, লাগবে তো কাল থেকে আবার লাগবে। তাহলে ছোট্ট বাচ্চাকে বলতে হয় না আমার জন্য ড্রাইভার কেন, আমার জন্য জামা কেন, শীতকালে আমার জন্য জ্যাকেট কেন, এগুলো বলতে হয় কি? আমার জন্য ইয়োগার্ট কেন, আমার জন্য জুস কেন, আমার জন্য সিরিয়াল কেন, এগুলো বলতে হয়? কিচ্ছু বলতে হয় না। বাবা মা, আমি নিজে, আমি নাম বলছি না, তারা এখানে আছে, ছেলে মেয়ে খাবে না, খাওয়ানোর জন্য বাবা অস্থির হয়ে গেছে, মেয়েকে কিছু খাওয়াও, ছেলেকে কিছু খাওয়াও, ছেলেকে কিছু খাওয়া, মেয়েকে কিছু খাওয়াও। ওয়াই, কেন? কারণটা কি? সন্তানকে চাইতে হয় না, সচেতন পিতামাতা নিজে থেকেই সন্তানের খেয়াল রাখেন, কখন তার খিদা পাবে, খিদা না পেতেই খাইয়ে দেয়, সন্তান হাংরি হওয়ার চান্সই পায় না। তা বলছেন জগতের পিতামাতা যেমন সন্তানের খেয়াল রেখে না চাইতেই দেয়, হে ভগবান তুমিও যেটা প্রয়োজন না চাইতেই দেবে, চাইতে যাবো কেন তোমার কাছে? চাইতে যাবো কেন তোমার কাছে? যে চায় সারা তো বোকা। চাইতে হয় কার কাছে? অন্য লোকের কাছে চাইতে হয়। তোমার থেকে নিজজন তো আর কেউ নাই, আর তুমি অন্তর্যামী সর্বেশ্বর, তাই তুমি না চাইতেই দেবে। আমরা চাইবো শুধু তোমার চরণ, আর কোনো কিছু তোমার কাছে চাইবো না। তাই বলছেন, কি বলছেন এখানে, কি উল্লেখ করলেন? আমরা কি বললাম? ভক্তি ঋতুচ্চাতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আরো অনেকগুলো শ্লোক আছে, আমি এর মধ্যে গেলাম না। এখন প্রশ্ন হচ্ছে ভক্তিটা তাহলে পাবো কোথায়? আমাদের জ্যাকসন হাইটস বড় মার্কেট, আমি গেছিলাম গতবার, নিয়ে গেছিল, এবারে যাওয়া হয়নি, সব পাওয়া যায়। আমাদের কাউরান মার্কেট, সেটাও কম বড় নয়, কাছে, সেটাও অনেক কিছু পাওয়া যায়। না আমি যদি বলি ভগবত ভক্তি, এমন কোন বাজার দেখান তো যেখানে কেজি বাজে ভক্তি পাওয়া যাবে, 5 কিলো বা 5 পাউন্ড। বলে না, ভগবত ভক্তি কোথাও পাওয়া যায় না। বলে পাওয়া যায় না, পাগলে মানুষ পায় কি করে? আহা লোকটা কি ভক্তি গো, তা পেল কোত্থেকে? তার আকাশ থেকে আসেনি। তাহলে ভক্তি কোথায় পাওয়া যায়? আজকে এটাই জেনে আমরা কনক্লুশন টানবো, ভক্তি কোথায় পাওয়া যায়। চলুন যাই ত্রেতা যুগে, সেই প্রভু রামচন্দ্রের কথা। প্রভু রামচন্দ্র ত্রেতা যুগে মহামুনি বিশ্বামিত্রের সঙ্গে অযোধ্যা থেকে বেরিয়েছেন, তখনও সীতা দেবীর পাণিগ্রহণ হয় নাই, অর্থাৎ সীতা দেবীকে বিবাহ তখনও হয় নাই, তখনকার কথা বলছি। মিথিলার উদ্দেশ্যে যাচ্ছেন প্রভু রামচন্দ্র, মাঝখানে পড়ে গেছে গঙ্গা নদী। তো গঙ্গা নদী পড়ে গেছে, প্রভু রামচন্দ্র মহামুনি বিশ্বামিত্রকে বলছেন, মুনিবর এই নদী পার হব কি করি? মহামুনি বিশ্বামিত্র বলছেন, রামচন্দ্র, যার নামকে কেন্দ্র করে লোক ভবসাগর পার হয়ে যায়, সেই তুমি আমাকে বলছো এই নদী পার হবে কি করে? আসলে রামচন্দ্র, আমি বুঝতে পারলাম তুমি জগৎকে শিক্ষা দিচ্ছ, জগৎ পারের কথা গুরুর কাছেই জিজ্ঞাসা করতে হয়। গুরু বন্দনায় আছে না, ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে। অনেকগুলো গুরু বন্দন, তো আমাদের এটা বললাম। রবিনন্দন বলতে সূর্যপুত্র হল যম, যমের বন্ধন খণ্ডন করার জন্য শ্রী গুরুদেব। তা বুঝতে পারলাম রামচন্দ্র, তুমি জগৎকে শিক্ষা দিলে, জগৎ এই ভবযন্ত্রণার পারের রাস্তা
একমাত্র গুরুদেবী বলতে পারেন, তাই তুমি আমাকে জিজ্ঞাসা করছেন, যেহেতু তুমি গুরুরূপে আমাকে সম্মান দিয়েছ। তা মহামুনি বিশ্বামিত্র বলছেন, রামচন্দ্র, এই নদীর ওপারে একটা মাঝি থাকে, এই নদীর ওপারে একজন মাঝি থাকে, মাঝিটার নাম হলো ধীবর। ধীবর কি করে? লোককে নৌকা পারাপার করে দেয়। তা তুমি যদি ওকে ডেকে আনো তাহলে অবশ্যই আমাদের নৌকা পার করে দেবে। লক্ষণ ঠাকুর ওই গঙ্গার তীরে গিয়ে ডাকছেন, ধীবরায় ধীবরায় আমাদের নৌকা পার করে দে। লক্ষণ ঠাকুরের আহ্বান শুনে ধীবর বাহিয়া তরণী খানি চলিলেন ধীবর মুনি। ধীবর গুনি, ধীবর কি করলেন? ওই নৌকা নিয়ে প্রভু রামচন্দ্রের কাছে এলেন, নৌকা পার হবেন। নৌকা পার হতে গিয়ে গন্ডগোল বেঁধে গেল। ধীবর বললেন, নৌকা পার হতে গেলে কড়ি লাগবে, অর্থাৎ ফেয়ার লাগবে। কড়ি বললে ছেলেমেয়েরা বুঝবে না, ফেয়ার লাগবে, ফেয়ার না দিলে পার করবো কি করে? প্রভু রামচন্দ্র বললেন, দেখো আমি তো জানিনি যে আমার পথে রাস্তায় নদী পড়বে, তা ফেয়ার টেয়ার আমার কাছে নেই, তা তুমি পার করে দাও, পরে তোমায় দিয়ে দেবো। বেশ ভালো কথা, দিয়ে দেবে। তোমার নামটা বলো তো। প্রভু রামচন্দ্র বলছেন, আমার নাম রাম। দাঁড়াও 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 দাঁড়াও, কালকে কতগুলো কাঠুরি আমার নৌকা পারাপার হচ্ছিল, তারা বলছিল এই পারে নাকি কোন এক রাম এসেছে, যার চরণের ছোঁয়ায় একটা পাথরের টুকরো মানবী হয়ে গিয়েছে, নারী হয়ে গিয়েছে। তুমি কি সেই রাম? বলে হ্যাঁ, ঠিক ধরেছ, আমি সেই রাম। হ্যাঁ, ভগবান রক্ষা করেছেন, তাহলে তোমায় পার করবো না। বলে কেন? তুমি পাথরে পা দিয়েছো, পাথর নারী হয়ে গিয়েছে। আর যদি নৌকায় পা দাও, নৌকাটা যদি মানুষ হয়ে যায়, তখন তো বিপদে পড়বো আমি, নৌকা দিয়ে আমার সংসার চলে। রামচন্দ্র বলছেন, আরে না না না, গৌতম মুনি তার পত্নী অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি পাষাণী হও, আমার চরণে মানবী হও। আমার চরণে হয়েছে। ধীবর বলছেন, ধরো কোনো মুনি তার পত্নীকে অভিশাপ দিয়েছেন, গাছ হোগা, বৃক্ষ হোগা, রামচরণে মানবী হবে। ওই গাছটা কেটেই ধরো নৌকাটা তৈরি হয়েছে, তখন কি উপায় হবে? তো রামচন্দ্র বলছেন, তাহলে কি করা যায়? অনেক ঘটনা আছে, প্রসঙ্গে আর বলছি না, সময়ের ব্যাপারে খেয়াল রাখতে হচ্ছে। তা বলছেন, তোমাকে আমি নৌকায় নিতে পারি, তোমার চরণকে আমি নৌকায় নেবো না। ওরে বাপরে বাপ, আমি নৌকায় উঠবো, পাটা কোথায় থাকবে? বলে পাটা ঝুলিয়ে রাখতে হবে নৌকা থেকে। বলে তাই হবে, ফেড়ে পড়েছে, এমন কি আর করা যাবে? এবার প্রভু রামচন্দ্রকে নৌকায় তোলা হয়েছে, চরণটা নৌকা থেকে জলের মধ্যে রয়েছেন। নৌকা যখন চলতে আরম্ভ করেছেন, গঙ্গা নদী মনে মনে ভাবছেন, আহা আমার কি সৌভাগ্য, যার চরণ থেকে আমার উৎপত্তি, সেই চরণ আমার নদীর বুকের উপর দিয়ে চলে যায়, আজ আমি সেই চরণ মাথায় নেব। বলে গঙ্গা দেবী ওই চরণ মাথায় নিয়ে চলছেন ভেসে ভেসে। দিবার বলছেন, ও ঠাকুর, তোমার চরণটা বড় খারাপ গো। বলে কেন? আরে জলে পা দিয়েছো, জল মানবী হয়ে গিয়েছে, কেলেঙ্কারি, দেখো দেখো, তাকিয়ে দেখো। গঙ্গা দেবী মাথায় নিয়ে যাচ্ছেন। প্রভুজি কই কই? বলে এই তো এই তো। বলে ছল করে প্রভুজি চরণটা তুলেছেন, প্রভুর চরণের ছোঁয়ায় ওই যে তার চিন্ময় তনু, ওই চরণের ছোঁয়ায় ধীবরের কাঠের নৌকাটা সোনায় রূপান্তরিত হয়ে গেল। ধীবর চিনতে পারলেন সে যে সে নন, স্বয়ং বৈকুণ্ঠাধিপতি হরি কৃপা করে এসেছেন। ধীবর চরণ জড়িয়ে ধরে বলেছেন, প্রভু আমি চিনতে পেরেছি, আমি চিনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি যেমন মাঝি তুমিও তেমন মাঝি। আমি নৌকা পারাপার করি আর তুমি জীবকে ভবসাগর পার করিয়ে দাও। প্রভু কৃপা করে আমার গৃহেতে চরণ দেবে না? প্রভু বললেন, আমি যখন কৃপা করি কাউকে, তখন অল্প স্বল্প করি না। একটা কথা আছে না আমাদের, ভগবান জব দেতা হ্যায় ছাপ্পড় ভাঁড়কে দেতা হ্যায়। তখন নিয়ে কুল করতে পারবে না তুমি। আবার যখন নিয়ে নেবে তখন হাজার ওই গুটিয়ে রেখো, আর নিয়ে মানে রাখা যাবে না কিছু। তা প্রভু বলছেন, চলো তোমার গৃহেতে চলো। ধীবর কি করেছেন? প্রভুকে কোলে করে আপন গৃহে নিয়ে গিয়েছেন, বসিয়েছেন। ধীবর পত্নী মনে মনে ভাবছেন, হ্যাঁ গো, তুমি যে প্রভুকে এনেছো, কি তার সেবা করবো? তাকে তো সেবা করার কিছু নাই। ধীবর পত্নী দ্রুত বেগে গিয়েছেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখছেন একটা গাছ, গাছের তলায় 5টা ফল পড়ে রয়েছে। ধীবর পত্নী তাড়াতাড়ি 5টা ফল কুড়িয়ে আবার ফেরত এসছেন। প্রভু এই নাও ফল, তোমার জন্য এনেছি, তোমার দেওয়া বস্তু তোমায় দিচ্ছি।
প্রভু হাত পেতেছেন, ধীবর পত্নী তাকে 5টি ফল দিয়েছেন। যেই 5টি ফল দিয়েছেন বাবা, একটা ফল হাত থেকে মাটিতে গড়িয়ে পড়ে গেছে। ধীবর পত্নী আবার তুলে দিয়েছেন, আবার একটা পড়ে গেছে। যতবার তুলে দেন একটা করে ফল পড়ে যায়। লক্ষণ ঠাকুর অর্থাৎ প্রভু রামচন্দ্রের যে ভাই, ভাই তো বলে নয়, ভক্ত। এখানে প্রসঙ্গ বলে রাখি, আমাকে এখানে অনেকেই বলেছেন লক্ষণ প্রসঙ্গ যখন হলো, দেখুন কি বিপদ, ভালো লেগে গেছে এখন বলে বাড়াও, আর আগে বলেছে 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো ভালো লাগলে তো বেশি খেতে সবার ইচ্ছা করে, অসুবিধার কি আছে? হ্যাঁ, তা আনন্দের ব্যাপার হচ্ছে এমন জিনিস সবার ভালো লাগবে, এই খারাপের জিনিসই নেই, হিয়াংশই নেই। লক্ষণ ঠাকুরের কথা যখন বলা হলো, একটু বলে নি লক্ষণ ঠাকুরের কথা। আর প্রাণজিৎ দাদা আমাকে বলেছে দাদা একটু ইন্ট্রোডাকশন দেবেন, আমরা তো পারি না, কারণ ওরা অনেকেই আমার দীক্ষিত বলদেবের সন্তান। লক্ষণ ঠাকুরকে খেয়াল করে দেখবেন,